Hello everyone, this is Hassan. I'm teaching IELTS in Sylhet. A large number of students are getting difficulty in answering true false, yes or not given questions in IELTS reading test. Today I'm going to teach on how to tackle these difficult questions easily under exam condition. Keep watching till the end if you want to boost your IELTS score on this type of questions. প্রিয় ছাত্রছাত্রীরা, আজ আমরা আইএলটিএস এর বহুল প্রতীক্ষিত যে টাইপসটা আসে সব সময় পরীক্ষায়, সেটার নাম হচ্ছে ট্রু ফলস এবং ইয়েস নো নট গিভেন। আপনারা যখনই পরীক্ষা দিতে যাবেন আইএলটিএস এর রিডিং টেস্টে গেলেই আপনারা প্রথমেই পাবেন ট্রু ফলস, নট গিভেন অথবা ইয়েস নো নট গিভেন কোয়েশ্চেন। এটা প্রধানত রিডিং প্যাসেজ 1 এ আসে এবং তারপর আপনারা পেতে পারেন রিডিং প্যাসেজ 2 তে অথবা 3 তে গিয়ে আরো 4 থেকে 5টা। টোটাল কোয়েশ্চেনস মেইন পরীক্ষায় পেয়ার হয় 11টা, আবার কোনো পরীক্ষায় পেয়ার হয় 13টা, আবার কোনো পরীক্ষায় এমনও পরীক্ষা আছে যেগুলোতে 18টা পর্যন্ত কোয়েশ্চেন চলে আসছে। ঠিক আছে, তাহলে আপনি যদি 4 পয়েন্ট এবং 4.5 ইজিলি যদি পেতে চান, তাহলে অবশ্যই ট্রু ফলস এবং ইয়েস নো নট গিভেন কোয়েশ্চেনের আনসারগুলা আপনাকে খুব সুন্দর করে সহজভাবে এবং আত্মবিশ্বাসের সহিত আপনাকে কি করতে হবে, আনসার করতে হবে। তাহলে আপনি বলতে পারবেন পরীক্ষা দিয়ে, না আমি এটা শুদ্ধভাবে দিয়েছি এবং আমার এটা হবে এবং আমি কত স্কোর পাবো সেটা আপনি নিজে মনে রাখতে পারবেন। চলুন আজকে আমরা যে টাইপসটা নিয়ে আলোচনা করব সেই টাইপস গুলা হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে ট্রু ফলস, নট গিভেন এবং ইয়েস নট গিভেন নিয়ে আমরা এগুলা নিয়ে আলোচনা শুরু করব। এবং আলোচনার প্রারম্ভে আমি কয়েকটা জিনিস আপনাদের সাথে শেয়ার করব যে আইএলটিএস এর রিডিং টেস্টে ট্রু ফলস এবং ইয়েস নো নট গিভেন কোয়েশ্চেনগুলা কেন আসে। ট্রু ফলস এবং ইয়েস নো নট গিভেন কোয়েশ্চেনগুলা আইএলটিএস এর রিডিং টেস্টের সেই প্রারম্ভ কাল থেকেই চলে আসছে। তো আপনাকে কি করতে হবে, এগুলা মাস্ট পরীক্ষা দিবেই। অন্য কোনো টাইপস আসুক আর নাই আসুক, ট্রু ফলস ইয়েস নো নট গিভেন আসবেই। এখানে স্টুডেন্টরা যে কার্যত ভুলগুলো করে থাকে সেগুলো অত্যন্ত স্পষ্টত। প্রথমে তারা ট্রু ফলস ইয়েস নো নট গিভেন কোয়েশ্চেনগুলো নিয়ে কাজ কম করে থাকে। তারপর যে ভুলটা চোখে ধরা পড়ে সেই ভুলটা হচ্ছে তাদের আন্ডারস্ট্যান্ডিং এর অভাব। অনেকের বোঝার ক্ষমতাটা খুবই কম, তারা এইম করে সবগুলা ট্রু দিয়ে দেয়, আবার কেউ ট্রু ফলস এমনিতেই বসাইয়া দেয়। তারা মনে করে যে এগুলো তো আমি পারবো না, তাহলে আমার এইম করে বসাইয়া দিয়ে দিলেই হয়ে যাবে। কিন্তু প্রিয় ছাত্রছাত্রীরা, আপনারা একটা কথা মনে রাখবেন, কখনো আইএলটিএস ওভার কনফিডেন্সের উপর চলে না। ওভার কনফিডেন্স যদি আপনার থেকে থাকে তাহলে আপনি আইএলটিএস এর কখনো ব্যান্ড 7, 7.5, ইভেন 8 এবং 9 পাবেন না। আপনাকে সঠিকভাবে জেনে শুনেই যদি আপনি আনসার করেন এবং আনসার ধরতে পারেন, তখনই আপনি রিডিং এ ভালো নাম্বার পাবেন। আদারওয়াইজ আপনি কখনো ওভারনাইট কখনো কি করতে পারবেন না, আপনি ভালো স্কোর তুলতে পারবেন না। ঠিক আছে, তাহলে প্রথম যে ভুলটা স্টুডেন্টরা করে থাকে সেটা হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং এর অভাব। হয়তো দেখা যাচ্ছে যে উনি প্রশ্ন পড়ে যখন প্যাসেজে যান, গিয়ে উনি প্রশ্ন ভালো করে বুঝতে পারেন না এবং প্যাসেজে গিয়ে ধরতে পারেন না যে এক্সাক্ট সিনোনিমটা কি। আপনারা জানবেন যে আইএলটিএস রিডিং টেস্টটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ ভোকাবুলারি টেস্ট। আপনি যদি আপনার ভালো ভোকাবুলারি বা প্যারাফ্রাইজিং ক্ষমতা ভালো থেকে থাকে এবং সিনোনিম আপনি ডিটেক্ট করতে পারেন, তখনই আপনি কি করতে পারবেন, রিডিং এ আপনার উন্নতি হবে। তো সেক্ষেত্রে অবশ্যই আমাদের এই যে কোর্সটা, রিডিং আইএলটিএস এর রিডিং কোর্সটা অবশ্যই খুবই উপকারী আমাদের স্টুডেন্টের জন্য। আমরা যথাসাধ্য সবকিছু বোঝার ক্ষমতা, কিভাবে তাকে বুঝতে হবে, কিভাবে কোন জিনিসটা তাকে ছালিয়ে নিতে হবে এবং কোন সময় প্যাসেজের অর্থ বুঝবে, সামারি বুঝবে, নিজে সামারি ক্রিয়েট করতে পারবে, কখন সিনোনিমটা ধরতে পারবে এবং কখন এটা অ্যান্টোনিম হবে, আমরা সবগুলা ছাত্রছাত্রীর সাথে আলোচনা করে থাকি। এবং যারা একটু ক্লিভার টাইপের ছাত্রছাত্রী, তারা খুব সহজেই ধরতে পারে এবং ক্যাচ আপ করতে পারে এবং তাদের রিডিং নিয়ে আর মাথা ব্যথার কারণ হয় না। ঠিক আছে, তাহলে যাই আমরা পরের যে ভুলটা স্টুডেন্টরা করে থাকে সেটা হচ্ছে সঠিক মেথড তারা ইউজ করতে পারে না। মেথড মানে হচ্ছে টিপস, মানে কোন টিপসে কাজ করবে। দেখা যাচ্ছে যে অনেকেই আজকাল অনেক সার্চিং করার ফলে উনাদের মাথায় সব ধরনের টিপস কি একদম টিপসে ভরে যায় মাথাটা। তারপর যা আবার হয়, ওই সব টিপস একত্রে যখন প্রয়োগ করেন তখন দেখা যাচ্ছে কোনোটায় আর কাজ হচ্ছে না এবং তখনই উনি নিজের এই অনুসারে আনসারটা
দিয়ে দিতে থাকেন, তারপর দেখা যাচ্ছে আনসারগুলো হচ্ছে না, ওনার ফ্রিকুয়েন্টলি উনি কি করতেছেন, ভুল করতে আছেন। ঠিক আছে, তাহলে আসুন আমরা আলোচনা না বাড়িয়ে আজকে আমরা সঠিকভাবে কাজ লেগে যাই। আমরা সামনেতে কি নিয়ে আলোচনা করব, আজকে যে কন্টেস্টগুলো নিয়ে আমরা আলোচনা করতেছি সেই কন্টেস্টগুলো হচ্ছে ট্রু ফলস নট গিভেন নিয়ে আমরা আলোচনা করব এবং ইয়েস নো নট গিভেন নিয়ে আমরা আলোচনা করব। তারপর আজকের যে আমরা প্র্যাকটিস টেস্টটা করব সেই প্র্যাকটিস টেস্টের কিছু ভোকাবুলারি থাকবে। তারপর হচ্ছে এখানে টাস্ক মেথডস থাকবে এবং টিপসগুলো থাকবে। তারপর হচ্ছে স্কিল এক্সারসাইজ থাকবে। তারপর থাকবে আমাদের ভোকাবুলারি কুইজ এবং সবার শেষে থাকবে কোয়েশ্চেন এন্ড অ্যান্সার সেশন। ঠিক আছে, তাহলে আসুন আপনাদের ধৈর্য ধরে এখানে 1 ঘন্টা 30 মিনিট আপনাকে কি করতে হবে, আপনাকে এটা শুনতেই হবে। যদি আপনি কি করেন, আপনি হঠাৎ করে মিডিল থেকে যদি আমার আলোচনা শুনে থাকেন তাহলে দেখবেন যে একটা সময় গিয়ে আমি অনেক ইম্পর্টেন্ট জিনিস বলছি, আপনি ওটা ধরতে পারেন নাই, মিস করে গেছেন। ঠিক আছে, আপনাকে এভাবে হলে হবে না, আপনাকে সম্পূর্ণ ফার্স্ট টু লাস্ট পর্যন্ত একবারে মনোযোগ ধরে রেখে এটা শুনতে হবে এবং খাতা কলম নিয়ে সামনে বসে যেতে হবে। যখনই কোনো একটা জিনিস ইম্পর্টেন্ট পাবেন আপনি সাথে সাথে ওটা খাতায় টুকে রাখবেন অথবা পুজ করে ওটা খাতায় তুলে রাখবেন। ঠিক আছে, তো আসুন যে আমরা আজকে যেটা নিয়ে আলোচনা করবো, একটু সামনের দিকে যাই। আমরা আইএলটিএস রিডিং টেস্টটা নিয়ে আজকে আমরা আলোচনা করব এবং রিডিং টেস্টের একটা টাইপস নিয়ে আমরা আলোচনা করব। তারপর আসুন যে প্রথমে আমরা এখানে আলোচনা করি যেমন আইএলটিএস রিডিং টেস্টে কয়টা সেকশন থাকবে, অনলি 3 সেকশনস, 20 মিনিটস করে পার সেকশন। মূল টাইম হচ্ছে 1 ঘন্টা মানে 1 আওয়ার, 3টে সেকশন থাকবে 20 মিনিটস করে পার সেকশন। তারপর দেখেন এখানে 40 কোয়েশ্চেন্স ইন টোটাল, 11 থেকে 14 কোয়েশ্চেন্স পার সেকশন, মানে প্রত্যেকটা সেকশনে 11 থেকে 14টার মতো কোয়েশ্চেন থাকবে। তারপরে আমরা যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে যে কোয়েশ্চেন্স আর ইজিলি ইন টেক্সট অর্ডার বাট নট অলওয়েজ ফর ম্যাচিং প্যারাগ্রাফ কন্টেন্টস অর হেডিং অর লেবেলিং টাস্কস। এটা অত্যন্ত একটা ইম্পর্টেন্ট জিনিস। আপনারা এখান দেখেন যে বেশিরভাগ কোয়েশ্চেনের অ্যান্সারগুলো আসবে আমাদের অর্ডার হিসাবে, মানে একটার পর থেকে আরেকটা। প্রথমটার আনসার যদি আপনি প্রথমে পান, পরের গুলা এভাবে কি করবে অর্ডার অনুযায়ী আসবে। কিন্তু কিছু আছে অর্ডার অনুযায়ী আসবে না, যেমন আমি এখানে সরাসরি লিখেই ফেলছি ম্যাচিং প্যারাগ্রাফ কন্টেন্টস, হেডিং এবং লেবেলিং টাস্কগুলা। তারপর একাডেমিকে প্রত্যেকটা রিডিং প্যাসেজ একটা করে টেক্সট থাকবে, মানে রিডিং প্যাসেজ 1 এ একটা, রিডিং প্যাসেজ 2 তে একটা টেক্সট এবং রিডিং প্যাসেজ 3 তে আরেকটা, এরকম 3টা করে 3টা পার্টে আমাদের কি আসবে একাডেমিকের রিডিং এ সেকশন আসে। আমরা যদি এখন জেনারেল ট্রেনিং আজকের যে আমরা ট্রু ফলস ইয়েস নো নট গিভেন কোয়েশ্চেন করব, বোথ ইম্পর্টেন্ট ফর জেনারেল ট্রেনিং এবং একাডেমিক, কারণ উভয়ই সমান এবং উভয়ই ট্রু ফলস ইয়েস নো নট গিভেন কোয়েশ্চেনগুলো পরীক্ষায় মাস্ট বি আসেই। সেকশন 1 এ যদি আমরা এখানে একটু দেখি তাহলে দেখা যাবে যে সেকশন 1 এ 2 থেকে 4টা টেক্সট আসবে। তারপর সেকশন 2 তে যারা অলরেডি জেনারেল ট্রেনিং রিডিং করে থাকেন ওনারা মানে এটা বুঝতেই পারবেন, 2 টেক্সট আসবে। তারপর সেকশন 3 তে আমাদের কয়টা টেক্সট আসবে, একটা টেক্সট। ঠিক আছে, তাহলে এই হিসাবে আমরা জানলাম যে আইএলটিএস রিডিং টেস্টে একাডেমিক কিভাবে আসবে এবং জেনারেল ট্রেনিং এ আমাদের কয়টা টেক্সট আসবে এবং কতটা কোয়েশ্চেন থাকবে। 40টা কোয়েশ্চেন থাকবে কোথায়, একাডেমিকে, এবং জেনারেল ট্রেনিং এও 40টা কোয়েশ্চেন থাকে। আসুন যে আমরা আইএলটিএস রিডিং এর টাইপ সম্বন্ধে একটু জানি। দেখেন যে এখানে লিস্ট আছে 1 থেকে 11 পর্যন্ত। এই টোটাল 11টা টাইপস হচ্ছে আইএলটিএস রিডিং এর। এই 11টা টাইপ সম্বন্ধে কি জানা অতি জরুরি? হ্যাঁ প্রিয় ছাত্রছাত্রীরা, এই 11টা টাইপ হচ্ছে খুবই জরুরি। আপনাকে আইএলটিএস রিডিং টাইপসে ভালো করতে হলে এই টাইপসগুলো সম্বন্ধে আপনার কি করা লাগবে, প্র্যাকটিস করা লাগবে, তার মেথডগুলো জানা লাগবে এবং বাস্তবিকভাবে কিভাবে প্রয়োগ করতে হয়, কিভাবে আনসার খুঁজে বের করতে হবে সেই জিনিসটা আপনার মাস্ট বি লাগবেই এবং লাগবেই। কারণ আইএলটিএস রিডিং টেস্টের অপর নামই হচ্ছে, আমি আগেই বলছি, ভোকাবুলারি টেস্ট। ঠিক আছে, তাহলে আসুন আজকে আমরা কোন টাইপসগুলো নিয়ে আলোচনা করছি একটু দেখে নেই। আমরা আজকে আলোচনা করব ট্রু ফলস নট গিভেন, ইয়েস নট নট গিভেন। এই 11টা টাইপসের মধ্যে প্রথম 2টা টাইপস নিয়ে আজকে আমরা কি করব, আলোচনা করব এবং সম্পূর্ণ ক্লাসটা ফার্স্ট টু এন্ড পর্যন্ত, লাস্ট পর্যন্ত আমাদের কি থাকবে, রিডিং টাইপসের ট্রু ফলস ইয়েস নট নট গিভেন নিয়ে থাকবে। তার আগে আমরা একটু জেনে নেই, আমরা সামনে অনলাইন বিএপি আইএলটিএস ক্লাস চালু করতেছি সারা বাংলাদেশে এবং ইতিমধ্যে অনেকেই ভর্তি হয়ে গেছেন এবং আমরা সামনেই ক্লাস শুরু করে দিব। এবং আমাদের ক্লাসগুলো এরকম কিছু ক্লাস, আমাদের কিছু পেইড ক্লাস আমরা
স্টুডেন্টের স্যাম্পলের জন্য শো করব, আপনারা দেখবেন। এবং আজকে যেভাবে আমরা প্র্যাকটিক্যালি শিখাই আমাদের ক্লাসরুমে, সিমিলারলি আমরা শিখাই আরো বেশি তথ্য উপাত্ত দিয়ে আমাদের অনলাইনে। ঠিক আছে, তাহলে সবাইকে স্বাগতম আমাদের অনলাইন ভিআইপি আইএলটিএস ক্লাসে। যেমন এখানে দেখেন যে আমাদের অনলাইন ভিআইপি আইএলটিএস ক্লাস শুরু হয়েছে। ঠিক আছে, তারপর আসুন আমরা একটু দেখুন যে আমরা যে কোর্সগুলো বর্তমানে প্রোভাইড করছি সেগুলো হচ্ছে যে ভিআইপি আইএলটিএস প্রোগ্রামে আমাদের 2 মান্থের প্রোগ্রাম, সপ্তাহে ক্লাস হবে 5 দিন, সম্পূর্ণ অনলাইন। আপনাদের সব কিছু আমরা অনলাইনে প্রোভাইড করব। আপনারা যারা অনলাইনে ভর্তি হবেন তাদের জন্য অবশ্যই আমাদের রয়েছে হোয়াটসঅ্যাপ গ্রুপ, ইমেইল, সুযোগ সুবিধা। এবং আপনারা যদি কোনো জিনিস মিস করেন তাহলে আমরা আপনাদের রেকর্ড ভিডিও পাঠিয়ে দিব। এবং যে কোনো জিনিসের ক্ষেত্রে আমরা আপনাদের পিডিএফ আদান প্রদান করব। রাইটিং 50 আপনারা পাবেন, রাইটিং টেস্ট 2 এর জন্য 50 আনসার, রাইটিং টেস্ট 1 এর জন্য 50 সিম্পল আনসার পাবেন আমার কাছ থেকে। তারপর রিডিং এর জন্য বই পাবেন আমাদের পিডিএফ ফাইল, রাইটিং এর জন্য, তারপর হচ্ছে স্পিকিং এবং লিসেনিং এর জন্য। ঠিক আছে, তাহলে এই 2 মাস সময় হোক হাসানস আইএলটিএস এর সাথে, আমাদের ভিআইপি আইএলটিএস প্রোগ্রামের সাথে। তারপর আসেন যে আমাদের স্পোকেন ইংলিশ এবং গ্রামার, এটা হচ্ছে সম্পূর্ণ একটা ভিআইপি কোর্স আমাদের অনলাইনে নেওয়া হচ্ছে। লাইফ স্কিল নেওয়া হচ্ছে আমাদের অনলাইনে 3 মান্থস। তারপর রাইটিং ফর আইএলটিএস 1 মান্থ 10 ডেজ এবং রিডিং ফর আইএলটিএস 1 মান্থ 10 ডেজ। তাহলে আপনারা তাড়াতাড়ি ভর্তি হয়ে যান। আমাদের বর্তমানে 50% ছাড় চলতেছে। ভিআইপি আইএলটিএস প্রোগ্রামটা হচ্ছে মাত্র 4000 টাকা, লাইফ স্কিলটা হচ্ছে 6000 টাকা বর্তমানে, এবং স্পোকেন ইংলিশ এন্ড গ্রামার অনলাইনে হচ্ছে 1800 টাকা মাত্র। আমাদের বই দিব, তারপর আমরা গ্রামার শিখাবো আপনাদের সাথে, স্পোকেন ইংলিশও শিখাবো। রাইটিং ফর আইএলটিএস 1 মান্থ 10 ডেজ এবং রিডিং ফর আইএলটিএস 1 মান্থ 10 ডেজ। ঠিক আছে, তাহলে আসুন যে আমরা একটু সামনের দিকে যাই। আজকে আমরা যেগুলো শিখবো, আজকে আমরা লেটস অ্যাক্টিভেট ভোকাবুলারি। আজকে ট্রু ফলস এবং ইয়েস অর নট গিভেন কোয়েশ্চেনের যে জিনিসগুলো নিয়ে আমরা আলোচনা চালিয়ে যাচ্ছি, সেই জিনিসগুলোর আজকে আমরা ভোকাবুলারি দেখব। এবং এই ভোকাবুলারি হচ্ছে আজকে আমি আপনাদের যেটা প্যাসেজ প্র্যাকটিস করাবো, সেই প্যাসেজ থেকে আমি কিছু ভোকাবুলারি তুলে আনছি আপনাদের সুবিধার্থে। এখানে আমরা কি কি নিয়ে আসছি দেখি আমরা একটু। এখানে নাউন্স আছে, তারপর আছে ভার্ব, তারপর হচ্ছে অ্যাডজেক্টিভস, তারপর আছে কি কলোকেশনস। ঠিক আছে, তাহলে দেখেন যে এই নাউন্স গুলা আপনারা কি করতে হবে, একটু পড়তে হবে। যেমন এখানে অ্যাডজেক্টিভ কি কি আছে, এগার, হ্যান্ডি। ইগার মানে কি ইন্টারেস্টেড, এবং হ্যান্ডি মানে কি কমফোর্টেবল, আরামদায়ক, মানে হাতের কাছে ওটা পাওয়া যায়, ওটাই হচ্ছে কি হ্যান্ডি। তারপর দেখেন যে এখানে পেডেল বলা আছে। টু পেডেল হচ্ছে এখানে ভার্ব। পেডেল মানে হচ্ছে সাইকেলের চাকা, যেগুলো আপনারা পেডেল দেখে থাকেন, ঘূর্ণি যেগুলো দ্বারা ঘুরানো হয়, সেটা নাম হচ্ছে কি পেডেল। নাউনগুলা স্ট্রলার। স্ট্রলার হচ্ছে এই যে ছোট বেবি আছে যাদেরকে স্ট্রলার দিয়ে টানা হয়, এরকম খেলনা বিশেষ জিনিসটা হচ্ছে কি স্ট্রলার। তারপরে আসেন যে স্কুটার, মানে স্কুটার হচ্ছে এই যে ছোট যে আমরা যে ছোট মোটর বাইক আছে, সেই মোটর বাইকের মতো হচ্ছে স্কুটার। তারপর পেডেস্ট্রিয়ান। পেডেস্ট্রিয়ান জিনিসটা হচ্ছে গিয়ে কি, হ্যাঁ পেডেস্ট্রিয়ান হচ্ছে পথচারী, যারা স্ট্রিটে মানে রাস্তায় যারা হেঁটে থাকেন, ওয়াকিং করে থাকেন বা কাজের জন্য ওয়াক করে থাকেন, ওদেরকে বলা হচ্ছে কি পেডেস্ট্রিয়ান। আমরা এখন শিখবো গিয়ে এখানে কলোকেশনস। আজকের প্যাসেজের মধ্যে এরকম লং লং আপনারা কি পাবেন, এরকম কলোকেশনস তৈরি করবেন। তাহলে আসুন যে আজকের কলোকেশনস গুলা কি কি আছে। আমাদের রিস্ক অফ বিং ওভারওয়েট, মানে ওভারওয়েট মানে ওজন বেড়ে যাবার যে ঝুঁকি, সেইটা বলা হচ্ছে। আনহেলদি ইটিং প্যাটার্নস, আনহেলদি মানে অস্বাস্থ্যকর খাদ্যের যে প্যাটার্নসটা আছে সেইটা বোঝানো হয়েছে। ল্যাক অফ ফাইন মোটর স্কিল, মোটর স্কিল সম্বন্ধে, মোটর স্কিলের অভাব। টাইম স্পেন্ট অন আর্ট, কন্টিনিউ ইনটু লেটার চাইল্ডহুড, এটা তো আমরা অবশ্যই বুঝতে পারছি। ইজ এক্সপোজড টু, এক্সপোজড টু মানে হচ্ছে গিয়ে কোন একটা জিনিস শু করা, প্রদর্শন করা, সেটা নাম হচ্ছে এক্সপোজড। রিগার্ডলেস অফ, হ্যাঁ এখানে রিগার্ডলেস অফ মানে হচ্ছে অমনোযোগী, মানে মনোযোগ লেস যেটাকে বলে সেটা। ক্যাপাবল অফ, আমরা আগেই জানি যে ক্যাপাবল অফ মানে হচ্ছে কি সামর্থ্য। allowing time for based on imagination to clash with, to clash with মানে হচ্ছে গিয়ে কি সংঘর্ষ, কোনো কিছুর সাথে আপনার কি হয়ে যাওয়া, সংঘর্ষ হয়ে যাওয়া। ঠিক আছে, তারপরে আসেন যে walk to get to the shop, turn off the TV, play screens in bedrooms, learn about nature এবং reading uptake। এখানে রিডিং আপটেক মানে বোঝানো হয়েছে ইনক্রিজ রিডিং, মানে এখানে আপটেক মানে উত্তোলন না, রিডিং আপটেক মানে হচ্ছে গিয়ে কি
ঋণটাকে কি করে আপনাকে ইনক্রিজ করে গড়ে তোলা। যাই হোক, আমরা আজকের ভোকাবুলারি সম্বন্ধে জানলাম, যে ভোকাবুলারি আজকে আমাদের সামনে আসবে সেই ভোকাবুলারিগুলো আমরা একটু জানলাম। এখন সামনের দিকে আমাদের কিছু ভোকাবুলারি কুইজ আছে, সেটা আপনাকে ম্যাচিং করে দেখাতে হবে যে অ্যাকচুয়াল ম্যাচিং কোনটার সাথে যাচ্ছে। ঠিক আছে, আসুন যে আমরা একটু সামনের দিকে যাই। এখানে যেমন ভোকাবুলারি বিল্ডার, আজকের যে ভোকাবুলারি একটু আগে আমি আপনাদের বুঝালাম সেই ভোকাবুলারিগুলোই এখানে দেওয়া আছে। ম্যাচ ওয়ার্ড টু ইটস মিনিং, এখানে আমাদের 1 থেকে 5 পর্যন্ত কয়েকটা কি দেওয়া আছে, ভোকাবুলারি দেওয়া আছে। আপনাদের জব হচ্ছে গিয়ে এই এ থেকে ই পর্যন্ত আপনি কি করবেন, মিলাবেন, মানে ম্যাচিং করবেন, কোনটার সাথে কোনটা যাচ্ছে এবং কোনটার সাথে কোনটা মিলছে। সেটার জন্য আমি আপনাদের অবশ্যই সময় দিয়ে দিব, এবং এই নির্দিষ্ট সময়ের ভিতরে 45 সেকেন্ডের ভিতরেই আপনি আমাদের কমেন্ট বক্সে, এবং যারা আমার সাথে জড়িত হয়েছেন জুমের মাধ্যমে, আমাদের যারা স্টুডেন্ট তারা অবশ্যই জুমের পার্টিসিপেন্ট বক্সে আপনি কি করবেন, কমেন্ট করে রাখবেন। সবার কমেন্ট এখানে আপনারা দেখতে শুরু করব। আপনি অবশ্যই কমেন্ট করতে হবে যদি আপনি সরাসরি আপনি এখান থেকে কি করতে চান, শিখতে চান। ঠিক আছে, তাহলে আমি এখন সময় দিচ্ছি আপনাদের মাত্র 45 সেকেন্ডস। উইদিন 45 সেকেন্ডসের ভিতরে আপনি এটা কি করেন, ম্যাচিং করেন। ওকে, সো ইয়োর টাইম স্টার্টস ফ্রম নাও ডিয়ার স্টুডেন্টস। আমি আপনাদের বলবো যে কখন টাইম শেষ হয়ে গেছে। Okay, last 5 seconds. ওকে, আপনাদের সময় শেষ, সময় অলরেডি শেষ হয়ে গেছে। তাহলে চলুন এবার আমরা আনসারগুলো শো আপ করি, দেখবো যে আমরা কোনটার সাথে কোনটার অরিজিনাল ম্যাচিং হচ্ছে এবং আনসারটা কি হচ্ছে। হ্যাঁ, আমরা এখন আনসার দেখে নিব, চেক করে নিব। এখন আসেন যে নাম্বার 1 স্ট্রলার, স্ট্রলার সাথে যাচ্ছে ই নাম্বার। ই কি হচ্ছে এখানে, এ ভেহিকল ফর পুশিং টডলার্স অ্যারাউন্ড, মানে একটা ভেহিকল জাতীয় যে জিনিসটা যেটা পুশিং করছে টডলার্স, মানে বিশেষ করে যারা টডলার্স বৃদ্ধ বয়স্ক তাদের নিয়ে চারদিক, টডলার্স মানে হচ্ছে গিয়ে কি ছোট ছেলে মেয়ে যাদেরকে নিয়ে কি করা হয়, স্ট্রলার দ্বারা কি করা হয়, ঘুরানো হয়, সেই জিনিসটাকে বলা হচ্ছে কি স্ট্রলার। তারপর হচ্ছে এগার, এগার মানে হচ্ছে কি এনথুজিয়াস্টিক, মানে প্রাণোদ্যমী, উদ্যমী, ইন্টারেস্টেড, এই জিনিসগুলো হচ্ছে কি এনথুজিয়াস্টিক। তারপর আসেন যে স্কুটার, স্কুটার আমি আগে একবার আলোচনা করছিলাম, আমাদের ইংলিশ টু ইংলিশ ইয়েটা হচ্ছে বি নাম্বার। এখানকার বি নাম্বার কি বলা আছে, চিলড্রেন্স ভেহিকল উইথ 2 হুইলস, এ ফুটবোর্ড অন হ্যান্ডেলস। ঠিক আছে, তারপর পেডেস্ট্রিয়ান মানে হচ্ছে যে এ পারসন হু ইজ ওয়াকিং অ্যালং দ্য স্ট্রিট, হ্যাঁ পথচারী যেটাকে আমরা বলি সেই জিনিসটা। তারপর আসেন যে টু পেডাল, পেডাল মানে হচ্ছে কি ডি, ইউজ ইউর ফিট টু রাইড এ বাইক। তাহলে এই আনসারগুলো আমরা কি করবো, এখান থেকে আমরা দেখে নিব, এবং এই আনসারগুলা আপনাদের হয়েছে কি, আমি দেখতে পাচ্ছি যে অনেকেই এখানে কমেন্ট করছে, হ্যাঁ আপনাদের আনসারটা হ্যাঁ হয়েছে অনেকেরই, আবার অনেকের 2-1টা ভুল হয়ে গেছে। ওকে, নো ওয়ারিজ অ্যাবাউট দ্যাট, আপনারা অবশ্যই এখানে সঠিকটা সুন্দর করে লিখতে পারলেন। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। আসো আমরা সামনের দিকে যাই। আমরা এখন যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেই বহুল প্রতীক্ষিত জিনিসটা হচ্ছে আইএলটিএস রিডিং এর জন্য স্কিমিং এবং স্ক্যানিং। আমরা সামনের দিকে গিয়ে শিখবো যে স্কিমিং জিনিসটা কি এবং তাকে আমরা কিভাবে করব এবং কোন সময় করব স্কিমিংটা। তারপর হচ্ছে যে আমাদের কি স্ক্যানিং, স্ক্যানিং হচ্ছে যে কোন সময় করা লাগবে এবং কি কি জিনিসগুলো আমরা স্ক্যানিং করব সেই জিনিসটা আমরা একটু পরখ করে নিব। আসো যে আমরা প্রথমে আমাদের যেটা আছে সেটা হচ্ছে কি স্কিমিং। স্কিমিং অ্যাকচুয়ালি কি জিনিসটা কি, স্কিমিং জিনিসটা হচ্ছে কোন একটা টেক্সট পড়ে বা কোন একটা সেন্টেন্স পড়ে বোঝাটাই হচ্ছে তার মধ্যে কি আছে তা যদি আপনি বুঝেন তাহলে সেটার নামই হচ্ছে কি সহজ ভাষায় স্কিমিং। তারপর হচ্ছে এই যেমন টোটাল প্যারাগ্রাফটা যদি আপনি পড়েন, এই টোটাল প্যারাগ্রাফটা পড়ে যদি আপনি একটা সামারি ক্রিয়েট করতে পারেন সেটার নাম হচ্ছে গিয়ে কি স্কিমিং। মানে আপনি একটা প্যারাগ্রাফ বা একটা প্যাসেজ সম্পূর্ণ পড়ে প্যাসেজের মধ্যে কি আছে সেটা বোঝার নামই হচ্ছে কি স্কিমিং। ঠিক আছে,
যেমন এখানে আমি প্রথম লাইনটা পড়ি, every second 1 hectare of the world's rainforest is destroyed. That's the irrelevant to football fields. তার মানে কি, এই এক লাইন পরে আমি কি বুঝলাম, এখানে ওয়ার্ল্ডস রেইনফরেস্ট ইজ ডিস্ট্রয়েড বলা আছে, মানে ওয়ার্ল্ডের যে রেইন আছে, মানে বন্য যে ইয়েগুলো আছে, ফরেস্টগুলো আছে, সেগুলা কি হয়ে যাচ্ছে, ধ্বংস হয়ে যাচ্ছে। সেগুলো হচ্ছে 2টা ফুটবল ফিল্ডের সমান। তাইলে আমরা বুঝলাম যে রেইন ফরেস্ট ডিস্ট্রয়েড হচ্ছে, আর যেগুলো ডিস্ট্রয়েড হয়েছে সেগুলো 2টা ফুটবলের সমান। এইভাবে আপনি যখন ফুল প্যারাগ্রাফটা পড়ে যখন আপনি সম্পূর্ণভাবে বুঝবেন, তখনই কি হয়ে যাবে, তখনই আপনার স্কিমিং হয়ে গেছে। মানে স্কিমিং মানে হচ্ছে কি, সম্পূর্ণ আইডিয়াটা দেওয়া যে কি এখানে বোঝানো হয়েছে সেইটা, এবং স্কিমিং করতে হবে খুব দ্রুত। সম্পূর্ণ যদি একটা প্যাসেজ আপনারা আইএলটিএস রিডিং এ পান, তাহলে আপনি এখানে সম্পূর্ণ প্যাসেজটা পড়তে মাত্র 2 মিনিট স্কিমের জন্য ব্যয় করা ভালো, সেটা আমার অ্যাডভাইস হচ্ছে। তাহলে আপনি ওভারঅল এটার মধ্যে কি পড়ছে সেটা আপনি বুঝে যাবেন। তাহলে আসুন যে আমরা এখন স্ক্যানিং প্র্যাকটিস করব। স্ক্যানিং প্র্যাকটিস করার আগে আমরা স্কিমিং এবং স্ক্যানিং সম্বন্ধে আরো কিছু জিনিস জেনে যাব। যেমন কিছুক্ষণ আগে আমি স্কিমিং জিনিসটা কি সেইটা বোঝানোর জন্য আপনাদের কি বলেছিলাম, স্কিমিং ফর ওভারঅল আইডিয়া এন্ড স্ট্রাকচার, মানে ওভারঅল আইডিয়াটা আছে এবং যে গঠনটা আছে সেটা বোঝার নামই হচ্ছে কি স্কিমিং। এবং স্কিমিংয়ের মধ্যে কিছু জিনিস আছে, সেটা কি, হোয়াট ইজ দ্য টেক্সট অ্যাবাউট। যে টেক্সটটা পড়লেন, যেমন কিছুক্ষণ আগে আমরা যে টেক্সটটা পড়লাম সেটা কি বলা হয়েছে, যে রেইন ফরেস্ট গুলা কি ছিল, ডিস্ট্রয়েড হয়ে যাচ্ছে, এবং সেগুলো ছিল 2টা ফিল্ডের সমান। এইরকম জিনিসগুলো আমরা কি হয়ে যাচ্ছে, মানে ধ্বংস হয়ে যাচ্ছে। তাহলে টেক্সটটা পড়লাম আমরা রেইন ফরেস্ট সম্বন্ধে। হাউ ইজ ইট অর্গানাইজড। অর্গানাইজড বলতে সম্পূর্ণ টেক্সটে আর কি কি জিনিসগুলো বলা আছে, আপনি কতটুকু মনে রাখতে পারছেন, সেই জিনিসটাই হচ্ছে কিভাবে তাকে অর্গানাইজ করা হচ্ছে সেই জিনিসটা। তারপরে আসুন যে ইউজ স্ক্যানিং, আমরা এখন স্ক্যানিংটা এখান থেকে জানতে পারছি কি, ইউজ স্ক্যানিং টু হান্ট ফর পার্টিকুলার কিওয়ার্ডস অর সিনোনিম ইন এ টেক্সট। মানে আমরা স্ক্যানিং করব কি, একটা পার্টিকুলার কিওয়ার্ডস এর জন্য, অথবা একটা পার্টিকুলার সেন্টেন্সের বা ওয়ার্ডের সিনোনিম জানার জন্য একটা টেক্সটের মধ্যে। তারপর আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে কেয়ারফুল রিডিং। আমাদেরকে যেই রিডিং করি না কেন আমরা কেয়ারফুলি ভাবে একটু করার চেষ্টা করব, তাহলে আমরা সুন্দর করে কি ধরতে পারবো, আমরা সিনোনিম ধরতে পারবো। ঠিক আছে, তাহলে আসুন যে আমরা একটু কি করি, একটু সামনের দিকে যাব। আমরা সামনের দিকে গিয়ে এখন আমাদের কিছু স্ক্যানিং প্র্যাকটিস করব। এবং স্ক্যানিং কিভাবে প্র্যাকটিস করতে হয় আমি আপনাদের বলেছি। যেমন স্ক্যানিং এর সময় আপনি কয়েকটা জিনিস খেয়াল রাখতে হবে যে কোনো ডেট আছে কিনা। ডেট থাকলে আপনি সরাসরি স্ক্যানিং করতে পারবেন, মানে এগুলা স্ক্যানিং করাই লাগে মাস্ট। তারপর হচ্ছে নেম, তারপর হচ্ছে ইয়ার্স, ঠিক আছে, এইগুলা এবং নাউন, এই জিনিসগুলো আমাদের কি করতে হবে, সরাসরি স্ক্যানিং করতে হবে। এটা স্কিমিং না। স্কিমিং মানে হচ্ছে হোলটা পড়া, পরে ওভারঅল আইডিয়াটা বোঝা। আর স্ক্যানিং মানে হচ্ছে পার্টিকুলার কোনো একটা শব্দ খুঁজতেছেন বা কোনো একটা জিনিস খুঁজতেছেন, সেটার নামই হচ্ছে কি স্ক্যানিং। ঠিক আছে, সো প্রিয় স্টুডেন্টস, আপনি স্কিমিং যখন করবেন তখন তো অবশ্যই আপনি পড়বেন। আর স্ক্যানিং করার সময় আপনার চোখগুলো এইরকম একটু বড় করবেন, বড় করে এইরকম দেখবেন যে কোথায় আপনার পার্টিকুলার শব্দগুলো আছে, সেটা আপনি কি করবেন, খুঁজে বের করতে হবে আপনাকে। ঠিক আছে, তাহলে আসুন যে আমরা এখন আমাদের যে রিডিং এক্সারসাইজটা আছে সেই এক্সারসাইজের মধ্যে আমরা স্ক্যানিং এক্সারসাইজ করব। এখানে প্রথম একটা আপনাদের সুবিধার্থে দেওয়া হয়েছে, যেমন এই যে এখানে হ্যান্ডি, জি নাম্বারের স্থান হচ্ছে কোথায়, 25-এ। সো আপনারা কি করবেন, আমি এখন সময় দিয়ে দেব। এই যে এ পেডাল এগার, এটা কত নম্বরে আছে, যেমন এ ফর যদি 1-এ হয় তাহলে a = 1 লিখবেন আপনাদের আনসারে। যারা আমাকে ফেসবুকে দেখতে পাচ্ছেন তারা অবশ্যই ফেসবুকের কমেন্টে আপনারা কমেন্ট করবেন, এবং যারা আমার সাথে আছেন জুমে তারা অবশ্যই আমাদের পার্টিসিপেন্ট বক্সে, যারা জুমে আছেন তারা অবশ্যই কি করবেন, পার্টিসিপেন্ট বক্সে অবশ্যই দিয়ে দিতে হবে, এবং যারা আনসার দিবে না তারা অবশ্যই পেনাল্টি খাবেন। ঠিক আছে, তাহলে আপনাদের টাইম শুরু করে দিব, যেমন কোনটা কোথায় যাচ্ছে এবং কোনটার নাম্বার কত আনসারে লিখে রাখবেন। সরি ওকে ওকে ওকে, আপনাদের জন্য সময় দিচ্ছি আমি মাত্র 45 সেকেন্ডের ভিতরে আপনারা খুঁজে বের করুন যে কোনটার আনসার কোনটা। ওকে, ইওর টাইম স্টার্টস ফ্রম নাও। আমি আপনাদের কল করব কখন টাইমটা শেষ হচ্ছে।
Last 10 seconds remaining. Okay, আপনাদের your time is finished, dear students, so stop commenting there. Okay, তাহলে আসুন এখন আমরা একটু আনসারগুলা আমরা একটু দেখে নেই যে আমাদের আনসারগুলা কিভাবে। যেমন দেখুন এখানে আমাদের পেডালটা কোথায় আছে, আমাদের পেডাল এখানে খুঁজতে হবে আপনাকে। যেমন এখানে কি আছে, আমাদের পেডালটা আছে। তারপর ইগার কোথায় আছে আমাদের, এই যে ইগারটা কোথায় আছে আমাদের, এই যে 32 নাম্বার। 32 তে হচ্ছে কি ইগার, b equal to 32 যারা দিবেন। ওকে, আপনাদের হইছে সি ক্লাস, সি ইকুয়াল টু কত, এই যে 39 মানে ক্ল্যাশ। তারপর আসেন আপটিকটা কোথায় আছে আমাদের, এই যে ডি 21 হচ্ছে আমাদের কি আপটিক। তারপর স্ট্রলারটা কোথায় আছে, এই যেমন 10 এ স্ট্রলারটা এখানে আমাদের আছে। তারপর হচ্ছে রিগার্ডলেস অমনোযোগী যেটা, সেই রিগার্ডলেসটা কোথায় আছে, এই যে দেখেন 38 এ রিগার্ডলেস, আর হ্যান্ডি তো আমাদের আগের দেয়াই আছে। ওকে, আমি দেখতে পাচ্ছি অনেকের হইছে, থ্যাংক ইউ, ধন্যবাদ। আপনারা তো স্ক্যানিং এ অনেক ভালো, ভেরি গুড, চালিয়ে যান। এবং স্ক্যানিং অনেক অনেক ইম্পর্টেন্ট, আমরা সামনে গিয়ে দেখবো যে কিভাবে স্ক্যানিংটা কত ইম্পর্টেন্ট হিসাবে আমাদের আসবে। ওকে, তাহলে আসুন যে আমরা এখন আজকের যে একটা আমরা ট্রু ফলস এবং ইয়েস নো নট গিভেন কোয়েশ্চেনে যাবার আগে আমাদের কিছু ছোট প্র্যাকটিস করে নিতে হবে। এবং ছোট গুলা যদি আমরা প্র্যাকটিস করি তাহলে অবশ্যই আমরা কি করব, এখান থেকে জেনে যাব যে আমাদের অ্যাকচুয়াল যখন আমরা ব্রডে যাব তখন আমরা ঠিকই ওখান থেকে বুঝতে পারবো ছোটগুলা করার ফলে। ঠিক আছে, তাহলে আসো এখন ট্রু এবং ইয়েস এবং ফলস নো নট গিভেন বলতে আমরা কি বুঝি সেই জিনিসটা আমরা একটু এখান থেকে দেখে নেই। যেমন এখানে বলা আছে কি ট্রু এবং ইয়েস। ট্রু এবং ইয়েস মানে হচ্ছে যে প্যাসেজ টেলস দ্য ট্রুথ, মানে প্যাসেজ যদি সত্য কথা বলে প্রশ্নের মতো করে তাহলে আমাদের আনসার হবে ট্রু অথবা ইয়েস। এবং ফলস এবং নো মানে হচ্ছে প্যাসেজ টেলস দ্য কন্ট্রাডিকশন। যদি আমাদের প্যাসেজ বিপরীত কথাবার্তা বলে আমাদের প্রশ্নের সাথে তাহলে তখন আমাদের আনসার কি হবে, ফলস অথবা নো। মনে রাখতে হবে বিপরীত মানে প্রশ্ন এক কথা বলছে আর আমাদের মেইন আপনজন প্যাসেজ সে অন্য কথা বলছে, বিপরীত কথা বলছে, মানে ও বলছে ইয়েস আর ও বলছে নো, মানে একটা বলছে হ্যাঁ আর একটা বলছে না। তাহলে বিপরীত পার্শ্ব যখনই হবে তখন এটার আনসার ফলস অথবা নো হবে। তারপরে আসেন যেমন নট গিভেন জিনিসটা কি, অ্যাকচুয়ালি আমি একটু পরে বৃহৎভাবে আপনাদের বোঝানোর চেষ্টা করব নট গিভেন কখন হবে। Passage does not mention some information or nothing tells about it. কিছু ইনফরমেশন আছে, আপনি একটা কোয়েশ্চেন করছেন, এখানকার কিছু ইনফরমেশনের জন্য আপনার কি আনসারটা নট গিভেন হচ্ছে, কারণ যে ইনফরমেশনগুলো এখানে প্রশ্নে দেওয়া আছে সেই ইনফরমেশনগুলো আমাদের প্যাসেজ কর্তৃক সমর্থিত নয়, স্বীকৃত নয়, এবং প্যাসেজের কোথাও এটা সম্বন্ধে বলা হয় নাই। সম্পূর্ণ একটা ভিন্ন তথ্য উনি দিয়ে দিয়েছেন এবং ভিন্ন তথ্য দেওয়ার জন্য আনসারটা কি হচ্ছে এখানে নট গিভেন। তাহলে এই সিম্পল ধারণা আমি প্রথম থেকে যেটা বললাম ট্রু ইয়েস ফলস নো এবং নট গিভেন বলতে আমরা কি বুঝি, এই সিম্পল ধারণাটা প্রথমে আপনাকে বেসিক ধারণাটা কোথায় রাখতে হবে, আপনার ব্রেইনের মাধ্যমে। এবং যখনই আপনি এই মাধ্যমটা আপনার মাধ্যমে রাখবেন এবং যখন আপনি প্র্যাকটিস করতে যাবেন তখন এই থিঙ্কিং লেভেলটা মনের মধ্যে সবসময় কি রাখতে হবে, আপনাকে রাখতে হবে। একটা সত্য কথা বলি যেটা আমরা ছাত্রছাত্রীদের কাছ থেকে সব সময় পাই, তারা অনেক সময় ফলস এবং নট গিভেনের মধ্যে কি করে কন্ট্রাডিকশন করে ফেলে। অনেক স্টুডেন্ট এটা আমি ফলস দিব না নট গিভেন দিব, ফলস দিব না নট গিভেন দিব, ফলস দিব না নট গিভেন দিব, এইরকম একটা কি থাকে, অনেক হেজিটেশনের মধ্যে থাকে। এটা কি জন্য হয়? প্রিয় ছাত্রছাত্রীরা, আমি আপনাদের বলি এটা সত্য কথা যেটা আমার রিসার্চের মাধ্যমে গত 10 বছরে আমি পেয়েছি। সেই জিনিসটা হচ্ছে গিয়ে কি, আপনি কখনো যে আনসারটা নট গিভেন দিবেন কখনো ফলসের সাথে গিয়ে কি করবেন, আপনি মিলাবেন না। নট গিভেনকে মিলাবেন সবসময় ট্রু এর সাথে। কারণটা কি, যে আনসারটা আপনার ট্রু হওয়ার কথা ছিল ওই আনসারটা ট্রু না হয়ে যাবে কি নট গিভেন। কারণ বেশিরভাগ আনসারগুলা আপনার কি আসে, যখন নট গিভেন দেওয়ার আগে আপনার মনে আসবে যে এটা কি আমি পেয়েছি, তারপর মনে আসবে এটা কি সত্য, মানে প্যাসেজে কি এটার কথা বলা আছে, তারপর আপনার মনে থাকবে যে এটা কি প্যাসেজ কন্ট্রাডিক্ট করছে, বিপরীত কথা বলছে। যদি বিপরীত কথা বলে থাকে তাহলে তো ফলস, আর যদি
সত্য কথা বলে থাকে, সেম কথা বলে থাকে, তাহলে তারা কি হবে? ট্রু হবে। যদি সত্য কথা এবং বিপরীত কথা দুইটাই যদি কথা না বলে থাকে, তাহলে তখন কি হয়ে যাবে? আনসারটা নট গিভেন হয়ে যাবে। আর আপনি তখন আর কি করবেন না? ফলস হবে না নট গিভেন হবে, ফলস হবে না নট গিভেন, এইরকম চিন্তা দ্বারা করবেন না। কারণ আপনার চিন্তা থাকবে আমি নট গিভেন যেটা দিয়েছি আনসার, সেটা ট্রু হওয়ার কথা ছিল। হ্যাঁ, আমি এখানে গিয়ে পাইছি যে ট্রু না, তাহলে আপনার আনসারটা কি হবে? এখানে নট গিভেন হবে। তাহলে হোপফুলি আমার এই আইডিয়াটা আপনাদের অবশ্যই কি রাখবেন, মনে রাখার ট্রাই করবেন। কারণ এই আইডিয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পরীক্ষার সময়। ঠিক আছে, পরীক্ষার সময় আমাদের এই আইডিয়াটা অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি যদি এই আইডিয়াটা আপনার মনের ভিতর না রাখেন, তাহলে দেখবেন যে আপনি ফলস এবং নট গিভেনের মধ্যে আপনি কি লাগিয়ে ঝামেলা লাগাচ্ছেন অল টাইম। ঠিক আছে, তারপর আমরা যাই আরেকটু সামনের দিকে। ডিফারেন্স বিটুইন ট্রু, ফলস, নট গিভেন এবং ইয়েস নো নট গিভেনের মধ্যে কি কি ডিফারেন্স আছে সেই জিনিসটা আমরা একটু জেনে নেই এখান থেকে। ঠিক আছে, এখানে ট্রু ফলস বলতে হচ্ছে ফ্যাক্ট অথবা রিজন ফ্রম প্যাসেজ। মানে ট্রু এবং ফলস বলতে বোঝায় এখানে ফ্যাক্ট অথবা রিজন। এবং ইয়েস নো ইকুয়াল টু কি বোঝায়? এখানে রাইটার অপিনিয়ন্স ইন দা প্যাসেজ। আচ্ছা, ফ্যাক্ট জিনিসটা কি? ফ্যাক্ট হচ্ছে কোনো একটা জিনিস যেটা সবসময় সত্য, সেই জিনিসটা হচ্ছে কি ফ্যাক্ট। আর রিজন মানে হচ্ছে কি কারণ। যেমন দ্য আর্থ মুভস রাউন্ড ইন দ্য সান, মানে সূর্য পৃথিবীর চারদিকে ঘুরে, এটা সবসময় কি সত্য, এটার নাম হচ্ছে কি ফ্যাক্ট। যেমন বহুল প্রতীকৃত আমাদের সো-কল্ড ওয়ার্ড আমরা ইউজ করি দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। ঠিক আছে, তাহলে এই জিনিসটা হচ্ছে কি একটা ফ্যাক্ট। এবং ইয়েস নো নট গিভেন মানে ইয়েস নো হচ্ছে রাইটার অপিনিয়ন্স ইন দ্য প্যাসেজ। প্রত্যেকটা প্যাসেজ একজন রাইটার লিখে থাকেন। ঠিক আছে, যখন ওই রাইটারের কোনো অপিনিয়ন উনি কি করতে চান, প্রশ্নে দিতে চান, তখনই ওটাকে কি করে হিসাবে দেওয়া হয়? ইয়েস নো নট গিভেন হিসাবে দেওয়া হয়। তাহলে আমরা কি জানলাম? একটা ফ্যাক্ট জানলাম আর একটা রাইটার অপিনিয়ন জানলাম। কিন্তু আমরা যখন কি করব, আমরা যখন আইএলটিএস রিডিং টেস্টে যাব, আমাদের মেথড এবং টিপস এবং আমাদের ধরনটা সেম থাকবে। আমরা মাথায় রাখবো না যে কোনটা রাইটার অপিনিয়ন্স এবং কোনটা ফ্যাক্ট অথবা রিজন, কারণ তখন আপনি খুঁজতে খুঁজতে অনেক লেট হয়ে যাবে এবং এগুলা সেম, একদম সেম। তাই আপনি মানে এগুলা মনে রাখবেন না যে কোনটা রাইটার অপিনিয়ন্স এবং কোনটা ফ্যাক্ট। আমি এখানে লিখেই দিছি আপনাদের জন্য কি, বাট বোথ আর সেম ইন ট্যাকলিং বাই ইউজিং মেথডস ইন রিডিং টেস্ট। আমরা উভয়টাই সেম মেথড দিয়ে আমরা কি করব? ট্যাকল করার চেষ্টা করব। ঠিক আছে, তাহলে আসো এখন আমরা একটা প্র্যাকটিসে চলে যাচ্ছি। সেই প্র্যাকটিসের নাম হচ্ছে কি, আমি এখানে আপনাদের কি দিচ্ছি, প্রথম প্র্যাকটিস, যা প্র্যাকটিস নাম্বার 1। এখানে আমরা ছোট্ট ছোট্ট ধরনের প্র্যাকটিস করব। প্রথমে 2টা বা 3টার মতো আমরা প্র্যাকটিস করে তারপর আমরা ব্রডে যাব। ব্রডে গেলে যাতে আমাদের আইডিয়াটা ক্লিয়ার হয়ে যায় এবং আমরা খুব সুন্দরভাবে বুঝতে পারি জিনিসটা। ঠিক আছে, এখানে যেমন একটা মেয়ে, এই মেয়েটা কি খাচ্ছে? সে অ্যাপল খাচ্ছে এবং সে খুবই কি আছে? খুবই হ্যাপি আছে। ঠিক আছে, হাসতেছে কিন্তু সে। তারপর আমাদের এখানে একটা টেক্সট দেওয়া আছে। কি টেক্সট দেওয়া আছে এখানে? আই লাভ অ্যাপলস। ঠিক আছে, তাহলে প্রিয় ছাত্রছাত্রীরা, আমি আপনাদের মাত্র 45 সেকেন্ড সময় দিলাম। এই 45 সেকেন্ডসের মধ্যে আপনি 1 থেকে 5 পর্যন্ত এই টেক্সট এবং এই মেয়ের উপর ভিত্তি করে এই টেক্সটগুলা আমি এখানে কি করছি? নিয়ে আসছি। আপনার জব হবে যে এটা কোনটা আছে, ট্রু ফলস না নট গিভেন, কোনটা আছে আপনি আমাদের কমেন্ট বক্সে এবং পার্টিসিপেন্ট বক্সে আপনারা কি করেন, সবাই আনসারগুলা লিখেন এবং শেয়ার করেন। আমি 45 সেকেন্ড সময় দিচ্ছি, আপনাদের সময় স্টার্টস ফ্রম নাও। ওকে, ইওর টাইম স্টার্টস ফ্রম নাও। Last 5 seconds remaining. Okay, your time is finished, dear students. Okay, তাহলে আসো আমরা এখন একটু আনসারগুলো ট্রাই করার চেষ্টা করি যে কোনটার আনসার কিভাবে আমরা এটা করব। ঠিক আছে, তাহলে আসেন যে she loves apples, আমরা এখানে দেখতে পাচ্ছি অবশ্যই
বলছে যে আই লাভ অ্যাপলস, আমরা এখানে লিখলাম কি শি লাভস অ্যাপলস। অবশ্যই মেয়েটি কি করে, অ্যাপেলকে পছন্দ করে, মানে ভালোবাসে। তাহলে আনসারটা কি হবে আমাদের, ট্রু। তারপর আছেন যে এখানে কি বলা আছে, শি লাভস ব্যানানাস, মানে সে কি করে, কলা, আই মিন কলাগুলো কি করে সে পছন্দ ভালোবাসে। তাইলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কলা সম্বন্ধে, এখানে আমরা কোথাও কি পিকচারে কলা দেখতে পাচ্ছি, ব্যানানাস দেখতে পাচ্ছি না, কোথাও নাই। এবং ইভেন টেক্সটও আমাদের কোথাও ব্যানানাসের কথা নেই। তাহলে আমাদের আনসারটা কি হয়ে যাবে, নট গিভেন। যার কথাবার্তা এখানে অ্যাপিয়ারই হয় নাই, তার কথাবার্তা যদি আমরা প্রশ্নে দিয়ে দিই তাহলে তো ওটা কি হয়ে যাবে, ওটা মাস্ট বি নট গিভেনই হবে। তারপর আসেন যে শি হেটস অ্যাপলস, আমরা পাইছি কি শি লাভ অ্যাপলস। তাহলে বিপরীত হয়ে গেল না কথাটা, মানে লাভের বিপরীত কথা কি, মানে লাভ সিনোনিমের বিপরীত কথা হচ্ছে কি, অ্যান্টোনিম। ঠিক আছে, অ্যান্টোনিমটা হচ্ছে কি, হেটস। তাহলে আনসারটা কি হয়ে যাবে আমাদের, ফলস হবে। তারপর আসেন নাম্বার 4, শি অ্যালার্জিক টু ব্যানানাস। এখানে প্রথম তো আমাদের একটু আগেই আমরা বুঝতে পারছি যে এখানে কোথাও কি নেই, ব্যানানা সম্বন্ধে কোনো কথাবার্তা নেই। তাহলে আমরা আমাদের কি দিয়ে দিব আনসারটা, অ্যালার্জিক সম্বন্ধে কোনো আলোচনা করা হয় নাই। তাহলে আনসারটা কি হয়ে যাবে, নট গিভেন হয়ে যাবে। ঠিক আছে, তারপর আসো যে শি অনলি লাইকস অ্যাপলস। শি অনলি লাইকস, সে কেবলমাত্র অ্যাপলই পছন্দ করে, এরকম কোনো কথাবার্তা এখানে আছে বা এই টেক্সটটা থেকে আমরা দেখতে পাচ্ছি টেক্সটে সে কি বলা আছে, সে আপেলকে ভালোবাসে। তারপর এই মেয়েটা দেখতে খুব মানে হাসি খুশি লাগতেছে। তাহলে এই জিনিসগুলো আমরা এখান থেকে কি করলাম, বুঝতে পারলাম। তাহলে শি অনলি লাইকস অ্যাপলস আমাদের কি হচ্ছে, নট গিভেন অ্যান্সার। ঠিক আছে, তারপর আসুন যে আমরা একটু সামনের দিকে যাই, গেলে আমাদের প্র্যাকটিস 2টা হচ্ছে আমাদের সেকেন্ড প্র্যাকটিস 2। এখানে সেকেন্ড প্র্যাকটিস আমরা কি নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে যে এই সেকেন্ড প্র্যাকটিসটা আমি আপনাদের সময় দিব 1 মিনিট। এই 1 মিনিট টাইমের ভিতরে আপনাকে কি করতে হবে, এই 1 থেকে 4 পর্যন্ত কোনটা ট্রু এবং কোনটা ফলস এবং কোনটা নট গিভেন আপনি কি করতে হবে আমাদের কমেন্ট বক্সে, এবং যারা জুমে আছেন তারা পার্টিসিপেন্ট বক্সে অবশ্যই আপনারা কি করতে হবে, আপনাকে আনসারগুলো শেয়ারিং করতে হবে। এবং তারপর আমি বুঝিয়ে দিচ্ছি যে কোনটা কোন ক্যাটাগরি এবং তার আনসারটা কি। ঠিক আছে, your time starts from now dear students. You have only 1 minute. Okay, last 5 seconds remaining. Okay, your time has finished dear students. Okay, আসুন এখন আমরা আনসারগুলো চেক করি কোনটার আনসার কিভাবে আসছে। ওকে, দেখেন যে আমরা প্রথম নাম্বার 1 সেটা হচ্ছে কি উই প্লেড ইন দা পার্ক। আমরা দেখতে পাচ্ছি যে এখানে তারা সবাই কি করছে, এই যে ছেলেমেয়েরা তারা চিলড্রেনরা কোথায় খেলা করতেছে, পার্কে। তাহলে যেহেতু তারা পার্কে খেলা করতেছে আমরা দেখতেও পাচ্ছি, তাহলে আনসারটা কি হবে আমাদের, ট্রু হবে। তারপর নাম্বার 2 দা স্লাইড ওয়াজ গ্রিন। দ্য স্লাইড ওয়াজ গ্রিন, আপনারা দেখেন যে এখানে গ্রিন সাইড বলতে এখানে দেখেন যে সাইডগুলো কি, এখানে দেখতে পাচ্ছি আমরা সাইডগুলা গ্রিনও না, স্কাই অন্য কালারের। ঠিক আছে, তাহলে যেহেতু কালারটা সেম না, অন্য কালারের, তাহলে আনসারটা কি হয়ে যাবে আমাদের, ফলস। তারপর আসেন যে নাম্বার 3 দেয়ার ওয়ার ফেরিজ এন্ড এ জাম্পিং ক্যাসল। আমরা এখানে কি কোনো ফেরিজ মানে পানির ঝর্ণা কি দেখতে পাচ্ছি আমরা, অথবা জাম্পিং ক্যাসল যেগুলো হচ্ছে জাম্পিং ধরে, ক্যাসল মানে দুর্গ, এরকম কোনো জাম্পিং দুর্গ আমরা দেখতে পাচ্ছি না, এরকম কোনো দুর্গ আমরা দেখতে পাচ্ছি না। বরং আমরা এখানে অনেক প্রকার কি দোলনা দেখতে পাচ্ছি। ঠিক আছে, চিলড্রেনদের দোলনা দেখতে পাচ্ছি, সেই জন্য আমাদের ফেরিজ মানে ঝর্ণার কথা বা জাম্পিং ক্যাসলের কোথাও এরকম কি নেই,
জিনিসপত্র নেই, তাহলে আমাদের আনসারটা কি হয়ে যাচ্ছে, এখানে নট গিভেন হচ্ছে। তারপর আসেন নাম্বার 4, দেয়ার ওয়াজ এ বয় ফ্রম নিউজিল্যান্ড। এখানে অনেকজন মানে এখানে প্রায় 2 থেকে 3 বয়েজ দেখা যাচ্ছে, কিন্তু বয়েজ কেউ কি নিউজিল্যান্ড থেকে আসছে বা কেউ নিউজিল্যান্ডে যাচ্ছে এরকম কোনো কিছু এখানে কি বলা আছে? এরকম কোনো কিছুই এখানে কি নেই, বলা নেই। তাহলে সম্পূর্ণ একটা ভিন্ন তথ্য এখানে দেওয়া হয়েছে, তাহলে আমাদের আনসারটা কি হচ্ছে, এখানে নট গিভেন। ঠিক আছে, তাহলে এখন আমরা বুঝে নিলাম এখান থেকে যে কোনটা ট্রু কোনটা ফলস এবং কিভাবে নট গিভেন হচ্ছে। তাহলে আসুন আমরা একটু সামনের দিকে যাই। এখন আমরা একটা ইন্টারেস্টিং টপিক নিয়ে আলোচনা করব, মানে একটা প্র্যাকটিস আপনাদের করতে হবে, কারণ এই দুইটা প্র্যাকটিসের আগে আপনারা কি বুঝলেন, এবং এই প্র্যাকটিসটা হচ্ছে একদম সেলফ প্র্যাকটিস। এই সেলফ প্র্যাকটিস হচ্ছে খুবই ইন্টারেস্টিং, অ্যাবাউট মি, আমাকে নিয়ে। ঠিক আছে, এই যে যেমন এখানে আমি চলে আসছি, হাসান লুকস হ্যাপি, মানে হাসান লুকস হ্যাপি এখানে বলা হয়ে গেছে। ঠিক আছে, তাহলে হাসান লুকস হ্যাপি, আপনাদের কথা হচ্ছে যে এখানে আপনাদের যেটা করা লাগবে সেটা হচ্ছে রাইট ওয়ান সেন্টেন্স দ্যাট ইজ ট্রু ইন দ্য কমেন্ট বক্স। আপনাকে এখানে একটা সেন্টেন্স লিখতে হবে কমেন্ট বক্সে। কাকে নিয়ে? আমাকে নিয়ে। লিখুন, আপনাদের জন্য টাইম দিচ্ছি আমি মাত্র 15 সেকেন্ড। আমাকে নিয়ে একটা সেন্টেন্স লিখেন যেটা ট্রু হবে। ওকে, 15 সেকেন্ড স্টার্ট ফ্রম নাও। ওকে, তারপর হচ্ছে নাও মেক এ সেন্টেন্স দ্যাট ইজ ফলস। আপনাকে একটা সেন্টেন্স বানাতে হবে যেটা অবশ্যই ফলস। আমাকে নিয়ে লিখবেন যেটা ফলস হবে সেইটা। যেমন এখানে হাসান লুকস হ্যাপি, আপনি ফলস হলে এটা কিভাবে লিখতে পারেন? হাসান লুকস গ্লুমি, মানে হাসান দেখতে হ্যাপি নয়, সে দেখতে কি বেজার। তাহলে তখন আনসারটা কি হয়ে যাবে? ফলস হয়ে যাবে। ঠিক এভাবেই আপনারা একটা সেন্টেন্স লিখেন। আপনার জন্য অনলি 15 সেকেন্ডস। ওকে, তারপর আপনাকে এখন কি করতে হবে? নাও মেক এ সেন্টেন্স হুইচ ইজ নট গিভেন, মানে আমাকে নিয়ে, এই যে এখানে একটা টেক্সট এবং এখানে আমি, ঠিক আছে, আমাকে নিয়ে আপনি একটা কমেন্ট বক্সে এমন একটা সেন্টেন্স লিখেন যেটা নট গিভেন হয়, এই চিত্র দেখে এবং এই টেক্সট দেখে। Okay, last 5 seconds remaining. ওকে, একজন লিখছেন যে ওকে আপনাদের টাইম সময় শেষ। একজন লিখছেন যে হাসান হ্যাজ বিন গান টু ইন্ডিয়া। ওকে, নট গিভেন। লাভলি, লাভলি আনসার। ওকে, ভেরি গুড। আরেকজন লিখছেন যে হাসান, ওকে, হাসান ইজ flying in the sky. Okay, lovely, not given answer. Okay, very good. Okay, so dear students, okay, এখন আমরা চলে যাব আমাদের আজকের মেইন প্র্যাকটিসে, যে আমরা এখন অনেক লং একটা প্র্যাকটিস সেশন নিয়ে কাজ করব। ঠিক আছে, এবং সেখানকার প্রথমে আপনারা প্র্যাকটিস করবেন। আপনারা সবাই জানেন যে আমাদের এটা হচ্ছে স্টেপ বাই স্টেপ প্রসেস। এখানে কেবলমাত্র কোনো টিপস শেয়ারিং না, কেবলমাত্র শুধু আলোচনা না, এখানে থাকবে প্র্যাকটিস এবং হাতে কলমে শিক্ষা। এখানে প্রথমে আমি বুঝাবো, তারপর আপনি নিজে করতে হবে, এবং তারপর প্র্যাকটিস সেশন থাকবে, এবং তারপর আমি আবার আপনাদের কি দিব? সমাধান দিব। ঠিক আছে, ওকে, আসুন যে আমরা আপনাদের সবাইকে জানাচ্ছি যে আমাদের বিএপি আইএলটিএস প্রোগ্রাম, যেটা হচ্ছে 2 মাসের, অলরেডি অনেক স্টুডেন্টস অনলাইনে ভর্তি হয়ে গেছেন। কিছুদিনের মধ্যেই আমাদের ক্লাস শুরু হয়ে যাবে। তাড়াতাড়ি আপনারা আপনাদের ভর্তি শিওর করুন। তারপর আছে আমাদের স্পোকেন ইংলিশ এবং গ্রামার অনলাইন কোর্স, এটা 2 মাসের কোর্স। ঠিক আছে, তাড়াতাড়ি, এটার দাম মাত্র 1800 টাকা প্রাইস পড়ে। 2 মাস ক্লাস চলবে এবং ক্লাস থাকবে অলরেডি 24টা,
ভিআইপি আইএলটিএস প্রোগ্রামে ক্লাস চলবে 40টা এবং প্রতিদিন হচ্ছে 2 ঘন্টা করে, সপ্তাহে থাকবে 5 ডেজ। তারপর আসে লাইফ স্কিলস, ঠিক আছে, 3 মান্থস মাত্র 6000 টাকা বর্তমানে। তারপর রাইটিং ফর আইএলটিএস করতে যাবে 1 মান্থ 10 ডেজ অনলাইনে, রিডিং ফর আইএলটিএস করতে যাবে 1 মান্থ 10 ডেজ। ঠিক আছে, তাহলে আমরা যাই আজকের টিপস এবং স্ট্র্যাটেজিস, যে জিনিসটা আমি শেয়ার করব আপনাদের সাথে এখন, যেটা হচ্ছে খুবই আমাদের এটা লাগবে। ঠিক আছে, টিপস যেটা আমাদের অবশ্যই কি করতে হবে, নিতে হবে। আমরা আসি এখন টিপস এবং স্ট্র্যাটেজিগুলো একটু আলোচনা করে থাকি। প্রথমে যে জিনিসটা আমাদের ট্রু ফলস এবং ইয়েস নো নট গিভেন এর ক্ষেত্রে প্রথম যে জিনিসটা আমাদের নিতে হবে সেটা হচ্ছে চেক ইনস্ট্রাকশন। আপনাকে ইনস্ট্রাকশন কি করতে হবে, চেকিং করে নিতে হবে। এখানে ট্রু ফলস না ইয়েস নো না নট গিভেন বলছে কোনটা, বা নো মোর দেন 2 ওয়ার্ডস বা 3 ওয়ার্ডস, টি ফর ট্রু নাকি টি ফর এফ ফর ফলস, এরকম কোনো কিছু বলছে কি না বলছে, সেই জিনিসটা আপনাকে কি করতে হবে, এখান থেকে পরিষ্কারভাবে বুঝিয়ে নিতে হবে। ঠিক আছে, তারপর আসেন যে নাম্বার 2, রিড কোয়েশ্চনস এন্ড আইডেন্টিফাই কিওয়ার্ডস। আপনাকে কোয়েশ্চনটা পড়ে নিতে হবে এবং কোয়েশ্চনের মধ্যে কিছু কিওয়ার্ডস নিতে হবে, যেগুলো দ্বারা আপনি প্যাসেজে গিয়ে টেক্সটে গিয়ে খুঁজে নিলেই আপনার কাঙ্ক্ষিত কি পেয়ে যাবেন, আপনার কাঙ্ক্ষিত কোয়েশ্চনগুলো পেয়ে যাবেন। নাম্বার 3, চেক দেয়ার এনি অ্যাডভার্ব অর অ্যাডজেক্টিভ। ঠিক আছে, আপনি অবশ্যই কোনো অ্যাডভার্ব এবং অ্যাডজেক্টিভ আছে কিনা সেটা অবশ্যই কি করে নেবেন, এখান থেকে খেয়াল করে নিতে হবে। ঠিক আছে, নাম্বার 4 হচ্ছে স্ক্যান টেক্সট ফর রেলেভেন্ট সেকশন। আপনি যে টেক্সট বা অ্যাডজেক্টিভ গুলা বা কিওয়ার্ডস গুলা কি করছেন, আপনি চুজ করছেন, সেগুলার কি করতে হবে, সেগুলাই আপনার টেক্সটে গিয়ে স্ক্যান করে নিতে হবে। তারপর যেগুলো স্ক্যানিং করবেন সেগুলো কি করবেন, কেয়ারফুলি রিডিং করবেন, তারপর গিয়ে আনসার চুজ করবেন। আপনি কি আনসার ট্রু ফলস না ইয়েস নো না নট গিভেন দিবেন। ঠিক আছে, দ্যাট মিনস হচ্ছে যে 1 থেকে 6 পর্যন্ত এই জিনিসটা আপনারা সবাই যারা জুমে আছেন তারা অবশ্যই স্ক্রিনশট তুলে রাখেন, এবং যারা আমাকে ফেসবুকে এই পেইড কোর্সটা আমি আপনাদের জন্য ফ্রি দিচ্ছি, ঠিক আছে, আপনারাও কি করেন, এটার কি করে রাখেন, একটা স্ক্রিনশট রেখে দেন। ঠিক আছে, দিলে আপনার জন্য অত্যন্ত লাভ হবে, কারণ এই স্টেজগুলো ফলো করেই আমরা ইয়েস নো নট গিভেন এবং ট্রু ফলস নট গিভেন কোয়েশ্চেনগুলো করে নিব। ঠিক আছে, তারপর আসুন যে আমরা এই কিছুক্ষণ আগে আমরা যে মেথডস গুলা মানে স্ট্র্যাটেজিস গুলো শেয়ার করলাম, সেই স্ট্র্যাটেজিস গুলো একটু হাতে কলমে বুঝি। যেমন প্রথম যে স্ট্র্যাটেজিসটা আমাদের আছে, প্রথম যে স্ট্র্যাটেজি সেটা হচ্ছে কি চেক ইনস্ট্রাকশন। ঠিক আছে, আপনাকে ইনস্ট্রাকশন চেক করে নিতে হবে, এটা কি ট্রু বলছে না ফলস বলছে নাকি নট গিভেন বলছে। ঠিক আছে, তারপর আসুন, তারপর আমরা যাই নাম্বার 2, রিড কোয়েশ্চনস প্লাস আইডেন্টিফাই। কি করতে হবে, আপনাকে কিওয়ার্ডস আইডেন্টিফাই করে নিতে হবে। ঠিক আছে, রিড কোয়েশ্চন মানে কোয়েশ্চনটা পড়ে নিতে হবে, তারপর কি করতে হবে আমাদের, তারপর আমাদের এখানে কিওয়ার্ডস গুলো কি করতে হবে, এখানে আইডেন্টিফাই করে নিতে হবে। যেমন প্রথম কোয়েশ্চনের জন্য আমি কিছু কিওয়ার্ডস এখানে কি করলাম, আইডেন্টিফাই করে নিলাম। ঠিক আছে, তারপর আসুন নাম্বার 3 তে। নাম্বার 3 হচ্ছে চেক দেয়ার এনি অ্যাডভার্ব অর অ্যাডজেক্টিভ। যেমন আমরা নাম্বার 2 তে এখানে গিয়ে এটা অ্যাডজেক্টিভ পেয়েছি, এটা অ্যাডভার্ব পেয়েছি, সেই অ্যাডভার্বকে আমরা কি করব, আমরা আমাদের কিওয়ার্ডস হিসাবে নিয়ে নিব। ঠিক আছে, কারণ অনেক সময় ইয়েস নো নট গিভেন এবং ট্রু ফলস নট গিভেন কোয়েশ্চেনগুলো অনেক সময় অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব উপর নির্ভরশীল হয়, এটার আনসার ট্রু হবে না ফলস হবে না নট গিভেন হবে, সেই জিনিসটার উপর কি করে আলোকপাত করে গিয়ে আনসার হয়। তারপর আসেন যে আমরা নাম্বার 4 হচ্ছে যে স্ক্যান টেক্সট ফর রেলেভেন্ট সেকশন। এই যে নাম্বার 1 আমরা কি করলাম, এখান থেকে পেলাম। ঠিক আছে, নাম্বার 1 এর টেক্সটের কোথায় আছে সেই জিনিসটা গিয়ে আমরা কি করব, এখান থেকে স্ক্যানিং করব টেক্সটের কোথায় আছে এবং না আছে। ঠিক আছে, তারপর আসো 5, রিড কেয়ারফুলি। আমাদের অবশ্যই কি করতে হবে, কেয়ারফুলি ভাবে কি করতে হবে, আমাদের রিডিং চালিয়ে নিতে হবে। ঠিক আছে, কেয়ারফুলি রিডিং মানে হচ্ছে এটা কি, আপনাকে যে সাইডে গিয়ে টেক্সটের পাইলেন ওই সাইডটা খুব সুন্দর করে ওই টেক্সটগুলো খুব কেয়ারফুলি ভাবে পড়ে নিতে হবে, এবং সবার শেষে হচ্ছে চুজ অ্যান্সার। তারপর যখন আপনি কেয়ারফুলি পড়ে নেবেন তখন আপনি অ্যান্সার চুজ করবেন যে কোনটা ট্রু, কোনটা ফলস, কোনটা নট গিভেন। ঠিক আছে, ওকে, আসুন এখন আমরা ট্রাই করব লঙ্গার প্র্যাকটিস গুলা। ঠিক আছে, এখন আমরা চলে আসছি অত্যন্ত লং প্র্যাকটিসে, যেখানে আমি আপনাদের প্রশ্ন দিয়ে থাকবো 9টা। ঠিক আছে, সো আপনারা সবাই কি রেডি আছেন লঙ্গার টেক্সট প্র্যাকটিস করার জন্য? যারা অনলাইনে আছেন জুমের মধ্যে এবং যারা আমাদের ফেসবুকে আছেন তাদের সবার জন্য এটাই। কোয়েশ্চেন হচ্ছে ট্রু ফলস নট গিভেন। আপনি চাইলে ইয়েস নো নট গিভেন ও আনসারে লিখতে পারবেন, অসুবিধা নাই।
টাইমটা হচ্ছে মাত্র 12 মিনিটস। আমি আপনাদের টাইম দিব এবং একটা ছোট্ট নোট যেটা আপনারা মনে রাখবেন সেটা হচ্ছে দ্য টেক্সট অ্যাপিয়ার্স ওভার 3 পেজেস। আমি 3টা পেজ এখানে দিব আপনাদের। 3টা পেজে আনসারগুলো সেটআপ করে দেওয়া কোয়েশ্চেনগুলো সেটআপ করে দেওয়া আছে। আপনারা টেক্সট পরে পরে আনসারগুলো কি করতে হবে, কমেন্ট বক্সে কমেন্ট এবং পার্টিসিপেন্ট যারা আছে তারা পার্টিসিপেন্ট বক্সে পার্টিসিপেন্ট করে কি করতে হবে আপনাকে এখানে দিয়ে দিতে হবে। ঠিক আছে, তাহলে রেডি সবাই? ওকে, আসুন প্রথমে আমি হোল টেক্সটটা আমাদের এখানে দিয়ে দিচ্ছি। আপনি হোল টেক্সটটা কি করতে হবে, আপনাকে স্কিমিং করে নিতে হবে 45 সেকেন্ডের ভিতরে। ওকে, তাহলে আসুন আপনাদের জন্য টাইম দিচ্ছি মাত্র 45 সেকেন্ড। সেখানে টাইম দেওয়া আছে, আপনারা লক্ষ্য রাখবেন প্রত্যেকটা জিনিসের জন্য টাইম দেওয়া আছে। আপনারা প্রথমে হোল টেক্সটটা ফার্স্ট টু লাস্ট পর্যন্ত একটু স্কিমিং করে নেন, মানে খুব তাড়াতাড়ি পড়ে একটু বুঝে নিতে হবে যে কি কি এখানে বলে দেওয়া আছে। ঠিক আছে, বুঝতে পারছেন সবাই? ওকে, তাহলে your time starts from now dear students। আমি বলবো আপনাদের কোন টাইম শেষ হচ্ছে। ওকে, আপনাদের 45 সেকেন্ড সময় দেওয়া হয়েছে। ঠিক আছে, 45 সেকেন্ডের ভিতরে আপনাদের বলা হয়েছে যে কি করার জন্য। এই টোটাল টেক্সটটা কিছুক্ষণ পর আপনারা পাবেন প্রত্যেকটার জন্য কোয়েশ্চন। ঠিক আছে, এটার জন্য 45 সেকেন্ড শেষ হয়ে গেছে। এখন আমরা চলে যাব এই যে কোয়েশ্চনে। আপনাদের ট্রু ফলস নট গিভেন চুজ করতে হবে। ঠিক আছে, এখানে 1 2 3 দেওয়া আছে, এখান থেকে আপনি বের করে নিতে হবে যে কোনটার আনসার। ঠিক আছে, এটার জন্য 4 মিনিটস করে টাইম দেওয়া আছে এই 3টার জন্য। ঠিক আছে, আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং যারা পার্টিসিপেন্ট আছেন জুমে তারা অবশ্যই পার্টিসিপেন্ট বক্সে মাস্ট বি কি করা লাগবে, আপনাকে আনসারিং করা লাগবে। ঠিক আছে, তাহলে your time starts from now dear students। দুই মিনিট চলে গেছে, বাকি হচ্ছে 2 মিনিট। এখানে টাইম দেওয়া আছে, আপনারা দেখেন যে টাইম ঘুরতেছে। জয়েন্টটা ফোন দিয়ে বলে আমি লাইভে, জয়েন্টটা ফোন দিয়ে বলে আমি লাইভে আছি, ফোন না দেওয়ার জন্য। লাস্ট মিনিট।
ওকে, টাইম শেষ হয়ে যাচ্ছে। ওকে, আপনাদের টাইম শেষ এই 1 থেকে 1 2 3 এর জন্য। এখন আমরা চলে যাব 4 এবং 5 এর জন্য। ঠিক আছে, এই হচ্ছে 4 এবং 5, এইটার জন্য টাইম দেওয়া হবে 3 মিনিটস। এই 3 মিনিটসের ভিতরে আপনি কি করবেন, 4 এবং 5 কি আনসারটা কমেন্ট বক্সে এবং পার্টিসিপেন্ট বক্সে অবশ্যই শেয়ার করতে হবে। ওকে ওকে, ইওর টাইম স্টার্টস ফ্রম নাও। Okay, 1 minute remaining. Okay, your time has finished for question 4 and 5 এর জন্য। আমরা এখন চলে যাব লাস্ট আমাদের লাস্টের কোয়েশ্চেন গুলোতে। ওকে, লাস্টের কোয়েশ্চেন 6 7 8 এবং 9 এর জন্য আমাদের সময় হচ্ছে 4 মিনিটস। 4 মিনিটসের ভিতরে আপনারা কি করতে হবে, 6 7 এবং 8 এবং 9 এর জন্য কি করতে হবে, আপনাদেরকে কি করে নিতে হবে, আনসারগুলো শেয়ার করে নিতে হবে যে কোনটা আনসার ট্রু, কোনটা ফলস এবং কোনটা নট গিভেন। ঠিক আছে, তাহলে ইওর টাইম স্টার্টস ফ্রম নাও। Hey.
লাস্ট মিনিট। ওকে, আমরা দেখতে পাচ্ছি অনেকেই আনসার শেয়ার করে দিচ্ছেন। ওকে, আপনারা অনেক ফাস্ট, ধন্যবাদ সবাইকে। আসুন এখন আমরা চলে যাব আমাদের আনসারগুলো শেয়ার করতে। 1 থেকে 9 পর্যন্ত এখন আমরা সমাধানে চলে যাব। 1 থেকে 9 পর্যন্ত দেখবো আমরা কিভাবে কোন আনসারটা আপনাদের সঠিক হয়েছে, কোনটা ফলস হয়েছে এবং কোনটা আমাদের কি হয়েছে হয় নাই, ঠিক আছে, নট গিভেন হয়েছে, সেটা আমরা একটু সামনেই দেখে নিব, ঠিক আছে। আসেন এখন আমরা লেটস চেক আনসার টুগেদার। আমরা সবাই মিলেমিশে এগুলাকে কি করব, অবশ্যই আনসারগুলা চেক করে নিব এখান থেকে, ঠিক আছে। যেমন এখানে আসেন যে আমাদের প্রথম যে কোয়েশ্চেনটা আছে সেই কোয়েশ্চেন নিয়ে আমরা একটু আলোকপাত করি, ঠিক আছে। যেমন এখানে বলা আছে যে চিলড্রেন এনজয় মুভমেন্ট বিকজ ইট প্রোভাইড স্টিমুলেশন, ঠিক আছে। তারপরে হচ্ছে গিয়ে যে আমরা এটা প্রথম যেহেতু আমাদের আনসার, তো আমরা প্রথমে দেখে নিব যে প্রথম দিক থেকে আমরা প্রথম দিক থেকে কি করব, আমরা পড়ে নিব, ঠিক আছে। যেমন এখানে আমরা প্রথমে কি নিয়ে নিব, আমাদের টিপস অনুযায়ী আমরা কিওয়ার্ডস নিব। যেমন চিলড্রেন এনজয় মুভমেন্ট, তাহলে আমরা কি করব, এখানে চিলড্রেন এনজয় মুভমেন্ট এটাকে কি করলাম, আমরা দাগ দিয়ে দিলাম। তারপর আমাদের যেটা করা লাগবে সেটা হচ্ছে বিকজ ইট প্রোভাইডস স্টিমুলেশন, তাহলে জাস্ট প্রোভাইডস কি করব, আমরা স্টিমুলেশন নিচে দাগ দিলাম। তাহলে আমাদের কি বললো কোয়েশ্চন আমাদের বললো যে চিলড্রেন মুভমেন্টটা তারা কি করে, আন্দোলনগুলা এনজয় করে, কারণ এটা তাদের স্টিমুলেশন দেয়, মানে এটা তাদের কি দেয়, উৎসাহ উদ্দীপনা সরবরাহ করে। তাহলে আমরা এখন টেক্সটে গিয়ে দেখবো যে আসলে কি এটা চিলড্রেনরা মুভমেন্টটা এনজয় করে এবং এটা কি আসলেই তাদের স্টিমুলেশন বাড়িয়ে, তাদের উৎসাহ উদ্দীপনা থেকে আরো বাড়িয়ে দেয়, এটা কি এটার কারণ? যদি এটা ঠিকই এই কারণ হয়ে থাকে তাহলে আমাদের আনসারটা হয়ে যাবে কি ট্রু। আর যদি বলেন না তার বিপরীত কোনো কথা, তাহলে আনসার হয়ে যাবে ফলস। আর যদি বলে না স্টিমুলেশন বা এটার কোনো কারণ নেই, এরকম কোনো কথাবার্তা যদি না থাকে, তখন আনসারটা হয়ে যাবে আমাদের কি নট গিভেন। তাহলে আসো এখান থেকে আমরা প্রথমে যে জিনিসটা জানবো সেখানে হচ্ছে ইয়ং চিলড্রেন আর ইগার টু মুভ, ঠিক আছে। তারপর আমরা আরেকটু পড়ে নেই, however some daily practices and activities are actually limiting their opportunities to be active. Okay, when children are kept inactive for long periods of time, such as in strollers or in front of television and computer screens, they have less time for regular physical. Okay, তাহলে দেখেন যে প্রিয় ছাত্রছাত্রীরা, এখানে আমরা প্রথমে পাইলাম যে ইয়ং চিলড্রেন আর ইগার টু মুভ, মানে ইয়ং চিলড্রেন মানে ছোট ছেলেমেয়েরা যারা আছে তাদেরকে ইয়ং চিলড্রেন বলা হয়। তারা কি করে, ইগার টু মুভ মানে হচ্ছে তারা আন্দোলনকে কি করে, তারা এনজয় করে, মানে তারা এনথুজিয়াস্টিক আছে, ঠিক আছে, তাহলে ইন্টারেস্টেড আছে, মুভমেন্টটা তাদের জন্য কি ইন্টারেস্টিং বয়ে নিয়ে আসে। তাহলে আমরা দেখতে পেলাম যে এই প্রথম চিলড্রেন এনজয় মুভমেন্ট, এই প্রথম জিনিসটা কি আমাদের সঠিক, মানে এটার সাথে আমাদের কি করে নিচ্ছে এখানে, ওকে, এটা মেনে নিচ্ছে, ঠিক আছে। তারপর আসেন যে বিকজ ইট প্রোভাইডস স্টিমুলেশন, এই কথাটা কি এখনো কোথাও আছে, স্টিমুলেশন তাদের প্রোভাইড করে, কারণ লিমিটিং দেয়ার অপরচুনিটিস টু বি অ্যাক্টিভ। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি তাদের অপরচুনিটি যেগুলো আছে অ্যাক্টিভ হতে, সেই অপরচুনিটিকে কি করে রাখে, কমিয়ে রাখে, মানে সীমাবদ্ধ করে রাখে। তাহলে এটা তো তাদের বাড়ায় না, তাহলে এটা কোনো বিপরীত কথা আমরা কি এখান থেকে পাইলাম না। তারপর আসেন when children are kept inactive for long periods of time, এখানে তারা যখন দীর্ঘ সময়ে তারা ইনঅ্যাক্টিভ থাকবে, অসক্রিয় থাকবে, মানে নিষ্ক্রিয় থাকবে, সেটার কথা বলা আছে। such as strollers or in front of television and computer screens, they have less time for regular physical activity. তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে রেগুলার ফিজিক্যাল অ্যাক্টিভিটি, লিমিট টাইম, এইগুলা নিয়ে কথা বলছে, কিন্তু কখনো এমন কোনো কথাবার্তা বলেছে কি ইট প্রোভাইডস দেয়ার স্টিমুলেশন, এরকম কোনো কথাবার্তা আছে কি, নেই। তাহলে তখন আমাদের আনসারটা কি হয়ে যাবে, দেখেন যে এখানে কোথাও আমাদের প্রথম এই জায়গাটা আমাদের ট্রু হওয়ার কথা ছিল, কারণ প্রথম থেকে আমাদের কি করছে এখানে মিলে গেছে, কিন্তু তারপর আর কোথাও কি করে নাই, এখানে মিলে নাই মানে কি, এখানে বিকজ ইট প্রোভাইড স্টিমুলেশন এই কথাটা কোথাও পায় নাই, বা এই কথাটার কোনো বিপরীত জিনিসও পায় নাই। সো যেহেতু আমরা এটার কোনো বিপরীত জিনিস পাই নাই, তাহলে আমাদের আনসারটা কি হয়ে যাবে এখান থেকে, তাহলে আমাদের আনসারটা হয়ে যাবে নট গিভেন, ঠিক আছে। তারপরে আসো নাম্বার 2-তে, আমরা নাম্বার 2-তে যাব। নাম্বার 2-তে গিয়ে আমরা দেখবো যে এখান থেকেও সেম আমাদের কি নেওয়া লাগবে, প্রথমে কিওয়ার্ডস নেওয়া লাগবে।
যে নাম্বার 2, ইনঅ্যাক্টিভ চিলড্রেন আর লাইকলি টু বিকাম ইনঅ্যাক্টিভ অ্যাডাল্টস। ঠিক আছে, ইনঅ্যাক্টিভ চিলড্রেন সম্বন্ধে এখানে বলা আছে আর লাইকলি টু বিকাম ইনঅ্যাক্টিভ অ্যাডাল্টস। তাহলে আমরা নিব কি ইনঅ্যাক্টিভ, কি নিব আমরা এখানে চিলড্রেন নিব। আর তারপর আমাদের এখানে কি আছে ভার্ব এবং অ্যাডভার্ব নিতে হবে আমাদের, বা কোনো অ্যাডজেক্টিভ থাকলে সেটা নিতে হবে। এখানে আমরা নিলাম কি লাইকলি, এটা হচ্ছে আমাদের কি অ্যাডভার্ব। তারপর হচ্ছে বিকাম ইনঅ্যাক্টিভ অ্যাডাল্টস, তারা কি হয়ে যাবে ইনঅ্যাক্টিভ অ্যাডাল্টস হয়ে যাবে। তাহলে আমরা দেখব যে ইনঅ্যাক্টিভ চিলড্রেন সম্ভবত তারা ইনঅ্যাক্টিভ অ্যাডাল্ট হবে, এটা কি আমাদের এখানে বলা আছে? যদি এইরকম বলা হয়ে থাকে তাহলে তখন আমাদের আনসার কি হয়ে যাবে? আমাদের আনসার ট্রু হবে। আর যদি বলি না ইনঅ্যাক্টিভ অ্যাডাল্টস চিলড্রেন ইনঅ্যাক্টিভ অ্যাডাল্ট হয় না, বিপরীত কথা বলে, তখন আমাদের আনসার কি হয়ে যাবে? ফলস হয়ে যাবে। আর যদি এইরকম কোনো কথাবার্তা আমরা নাই পাই তখন আমাদের আনসার কি হয়ে যাবে? নট গিভেন হয়ে যাবে। ঠিক আছে, কিছুক্ষণ আগে আমরা যেটা বুঝলাম সেটার মতো করে। ঠিক আছে, তাহলে এখানে আমি একটু ছোট করে নিব, এই অঞ্চলটা আমাকে একটু ছোট করে নিতে হবে। ঠিক আছে, এখানে দেখেন যে প্রথমে কি বলছে এখানে, ওকে ডিসকার্ড, হ্যাঁ এখানে একটু ছোট করে আমি নিয়ে এসেছি আপনাদের জন্য, কারণ এখানে একটু দেখা যাচ্ছে না। ওকে, একটু আগে আমরা এইটুকু পর্যন্ত পড়লাম, such as installer or in front of the television and computer screens, they have less time for regular physical activity. This can also limit time for other developmentally important activities and can have a negative effect on your child's health. তাহলে এখান থেকে আমরা বলতে পারছি যে এই যে জিনিসগুলো ইনঅ্যাক্টিভ যে জিনিসগুলো আছে, যে তারা কি করে, এর আগে বলা হয়েছে তারা ইনঅ্যাক্টিভ হবে কখন হবে? যখন লং পিরিয়ড অফ টাইমে তারা কি করবে? স্ট্রলারে থাকবে, ইন ফ্রন্ট অফ টেলিভিশনের সামনে থাকবে, কম্পিউটার স্ক্রিনের সামনে থাকবে, আর লেস টাইম ফর রেগুলার ফিজিক্যাল অ্যাক্টিভিটি। এই লেস টাইম যখন ফিজিক্যাল অ্যাক্টিভিটি জিনিসগুলো পাবে তখনই তারা কি হয়ে যাবে? তখনই তারা ইনঅ্যাক্টিভ হয়ে যাবে। তারপর বলছি আমরা এখানে পাইছি যে মোর ওয়ারিং ইস্যু ইজ দ্যাট দিস হ্যাবিটস ফ্রম ইনফ্লুয়েন্স লাইফলং বিহেভিয়ার, এবং এই হ্যাবিটগুলো যাদের মধ্যে থাকবে তাদের লাইফলং বিহেভিয়ারে তাদের কি করে থাকবে? ইনফ্লুয়েন্স করেই যাবে। ইনফ্লুয়েন্স তারা সবসময় কি হবে? প্রভাবিত হবে। তাহলে দেখুন যে তারা যে প্রভাবিত হবে কোন জিনিসগুলা, কোন হ্যাবিটগুলা? উপরে যে উল্লেখিত যে হ্যাবিটগুলো আমাদের বলছে, লেস ফিজিক্যাল এক্সারসাইজ বলছে, ঠিক আছে, সবসময় লং পিরিয়ড অফ টাইম কোথায় থাকবেন, আর যদি টেলিভিশনের সামনে থাকে, কম্পিউটার স্ক্রিনের সামনে থাকবে, তাহলে এই জিনিসগুলা যে চাইল্ডের ভিতর থাকবে সেই চাইল্ডটা অবশ্যই কি হয়ে যাবে? সে ইনঅ্যাক্টিভ হয়ে যাবে। এবং যখনই সে ইনঅ্যাক্টিভ চাইল্ড হয়ে যাবে, যখন এই হ্যাবিটটা, দিস হ্যাবিটস বলতে ওই উপরের যে হ্যাবিটগুলা, সেই হ্যাবিটগুলা তাদেরকে কি গঠন করবে? ফর্ম করবে কি? ইনফ্লুয়েন্স লাইফলং বিহেভিয়ার্স। এইরকম ইনঅ্যাক্টিভ হ্যাবিটে তাদেরকে কি করবে? রূপান্তরিত করবে। এবং যখনই তাদের ইনঅ্যাক্টিভ ভাবে তাদের কি করবে? রূপান্তরিত করে নিবে, তখনই তারা কি হয়ে যাবে? ইনঅ্যাক্টিভ অ্যাডাল্ট হয়ে যাবে। তাহলে আমরা পাইলাম যে আমাদের আনসারটা কি? ট্রু। আমাদের আনসার কি এখানে? ট্রু। ঠিক আছে, তারপরে আসেন নাম্বার 3, স্ক্রিন টাইম ইনক্রিজেস অপরচুনিটিস ফর ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট এবং চিলড্রেন আন্ডার 2 years old। ঠিক আছে, স্ক্রিন টাইম ইনক্রিজেস অপরচুনিটিস ফর ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট এবং চিলড্রেন আন্ডার 2 years old। তাহলে এখানে আমরা কি করব? ইনক্রিজেস অপরচুনিটিস নিচে কি করব? কিওয়ার্ডসটা আমরা এখান থেকে নিব। ঠিক আছে, তারপর ফর ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট এবং চিলড্রেন আন্ডার 2 years old, আন্ডার 2 years old এর নিচে কি করব? দাগ দিব। ঠিক আছে, তাহলে আমরা দেখবো যে এটা কি আসলেই তাদের ইনক্রিজেস অপরচুনিটি ইনক্রিজ করে নাকি, এবং আন্ডার 2 years old যারা আছে তাদের কি এটা হয়? তাহলে আসো আমরা এখান থেকে পড়ে নিই। প্রথম থেকে এখানে আমরা পাই যে স্ক্রিন টাইম অ্যাডভাইস দ্যাট চিলড্রেন আন্ডার 2 years of age do not spend any time in front of screen, as at that age it can reduce the amount of time a child, মানে এই জিনিসগুলা তাদের কি করে? তাদের অ্যামাউন্ট অফ টাইম গুলা চিলড্রেনের মানে শিশুদের কি করে ফেলে? কমিয়ে ফেলে। তারপরে এখানে আমরা এখানে পাইছি, প্রশ্নে কি পাইছি? ইনক্রিজেস অপরচুনিটিস, আর আমরা এখানে গিয়ে কি পাইলাম? ইট ক্যান রিডিউস দ্য অ্যামাউন্ট অফ টাইম চাইল্ড হ্যাজ টু অ্যাক্টিভ, মানে অ্যাক্টিভ হতে তাদের টাইমটা কি করে? কমিয়ে ফেলে। ঠিক আছে, প্ল্যান এন্ড সোশ্যাল কন্ট্যাক্ট উইথ আদার্স। হ্যাঁ, প্ল্যান এবং সোশ্যাল কন্ট্যাক্ট উইথ আদার্স বলতে এখানে অপরচুনিটিস এর কথা বলা হয়েছে। এই যে অপরচুনিটিস ইকুয়াল টু আমরা কি বলতে পারি? প্ল্যান এন্ড সোশ্যাল কন্ট্যাক্টস। তারপর আবার অপরচুনিটির কথা এখানে আসছে, as well as chances for language development, chances equal to কি? opportunities। ঠিক আছে, তাহলে দেখতে পাচ্ছি যে এই জিনিসগুলা, স্ক্রিন টাইম যে জিনিসগুলা, এটা কখনো কি করতে পারে না? চিলড্রেনের যে ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্টের অপরচুনিটি গুলো আছে আন্ডার 2 years old এর, তাদের অপরচুনিটি কি করতে পারে না? বাড়াতে পারে না, বরং সেটা কি করে ফেলে? রিডিউস করে ফেলে, মানে কি করে?
কমিয়ে ফেলে, ঠিক আছে? তাহলে এটার আনসার কি হয়ে যাবে? ফলস। আমাদের কোয়েশ্চন বলছে কি? বাড়ায়, আর আমাদের প্যাসেজ বলতেছে কি? কমায়। তাহলে বাড়ায় কমায় একটা আর একটার বিপরীত না? একটা সিনোনিম ইনক্রিজ হচ্ছে সিনোনিম, আর অ্যান্টোনিম হচ্ছে কি? রিডিউস। যখনই এরকম বিপরীত কথাবার্তা বলবে তখনই আমাদের আনসার কি হয়ে যাবে? ফলস হয়ে যাবে। এখানে নট গিভেন হওয়ার কোনো অপরচুনিটি নেই, ঠিক আছে? ওকে, আসুন এখন আমরা সামনের দিকে যাই। 1 2 3 আমরা বুঝলাম। এখন আমরা চলে যাব 4 এবং 5 নম্বরে। 4 এবং 5 নম্বরে আমাদের সেম সিমিলার জিনিসটা করে নিতে হবে। এখানে বলা আছে যে এক্সেসিভ স্ক্রিন টাইম ইজ অ্যাসোসিয়েটেড উইথ ইনক্রিজড ব্যাড বিহেভিয়ার, ঠিক আছে? এখানে আমরা যদি এটা সুন্দরভাবে করি তাহলে কিভাবে নিতে হবে? আমাদের প্রথমে নিতে হবে যে এক্সেসিভ টাইমটা, এক্সেসিভ কি স্ক্রিন টাইমটা নিতে হবে। তারপরে নিতে হবে কি আমাদের? ইনক্রিজড ব্যাড বিহেভিয়ার, ঠিক আছে? উইথ ইনক্রিজড কি নিতে হবে আমাদের? ব্যাড বিহেভিয়ারটা। আমরা এখন খুঁজবো যে আসলেই এক্সেসিভ স্ক্রিন টাইম অ্যাসোসিয়েট মানে সম্পর্কযুক্ত আছে কি ইনক্রিজড ব্যাড বিহেভিয়ারের সাথে। তাহলে ইনক্রিজড ব্যাড বিহেভিয়ার কথাটা কোথায় আছে, এক্সেসিভ স্ক্রিন কোথায় আছে, এই জিনিসগুলো যদি আমরা হুবহু গিয়ে আমাদের কোথায় সাথে পাই, প্যাসেজের সাথে পাই, তাহলে তখন আনসারটা কি হয়ে যাবে? ট্রু হয়ে যাবে। যখন আমরা হুবহু পাবো না, বিপরীত কোনো কথাবার্তা পাবো, তখন আমাদের আনসারটা কি হয়ে যাবে? তখন আমাদের আনসারটা ফলস হয়ে যাবে। আর যখন এই ইনক্রিজড ব্যাড বিহেভিয়ার এই জিনিসগুলোর কথাবার্তা পাবো না, তখন আমাদের আনসার কি হয়ে যাবে? নট গিভেন হয়ে যাবে, ঠিক আছে? তাহলে আসুন আমরা প্রথমে খুঁজি এখান দিয়ে কোন জায়গায় বলা আছে ওয়াচিং লার্জ অ্যামাউন্টস অফ টেলিভিশন ইন আর্লি চাইল্ডহুড হ্যাজ বিন লিঙ্কড টু অ্যান ইনক্রিজড রিস্ক অফ বিং ওভারওয়েট। এখানে একটা ইনক্রিজড রিস্ক মানে ঝুঁকিপূর্ণর কথা বলা দেওয়া আছে, যেটা হচ্ছে কি ওভারওয়েট। এটা হচ্ছে মানে স্বাস্থ্যপূর্ণ ঝুঁকি, যেটা সেই কথাবার্তা বলা আছে। আনহেলদি ইটিং প্যাটার্নস, poorer muscles and bone growth, slower development of language skill, slower reading uptake, and lack of fine motor skill development as a result of limited not time spent on art and crafts for doing puzzles. Screen time has also been associated with low physical activity levels and habits that continue into later childhood. তাহলে আসুন যে এখানে কোথাও আমরা ইনক্রিজড ব্যাড বিহেভিয়ার সম্বন্ধে নেই, এখানে কিছু ইটিং প্যাটার্ন সম্বন্ধে বলা আছে। এই ইটিং প্যাটার্নগুলো প্রধানত আমাদের কি নিয়ে? এখানে বলা আছে ইটিং বিভিন্ন ধরনের যে প্যাটার্ন সেই জিনিসগুলোর বর্ণনা দেওয়া আছে, কিন্তু কোনো ব্যাড বিহেভিয়ার সম্বন্ধে এখানে কি করা হয় নাই? আলোকপাত করা হয় না। এই যে টোটাল আমি এখান থেকে এই পর্যন্ত পড়লাম, পরে আমাদের কোথাও কি নেই? ইনক্রিজ ব্যাড বিহেভিয়ার নেই, বরং কিছু স্বাস্থ্যপূর্ণ ঝুঁকির কথা বলা আছে, মানে বিং ওভারওয়েট, তারপর আনহেলদি ইটিং ফিটিস, পুরার মাসল অ্যান্ড বোন গ্রোথ, এগুলোর কথা বলা আছে, কিন্তু ইনক্রিজ ব্যাড বিহেভিয়ার আমরা পাই নাই। সো যে জিনিস আমরা পাবো না সেই জিনিসটা আমাদের কি হয়ে যাবে? নট গিভেন। কারণ দেখুন যে এটা কেন ট্রু হলো না? ট্রু হওয়ার কথা ছিল, কিছু কিছু জিনিস বলা আছে, কিন্তু ইনক্রিজ ব্যাড বিহেভিয়ার আমরা পাই নাই বলে এটা কি হয় নাই? ট্রু হয় নাই। তারপর আমরা কোনো বিপরীত কথা মানে গুড বিহেভিয়ার এরকম কোনো কথাবার্তা পাই নাই, সো আনসারটা কি হয়ে গেছে? এটা বিপরীত হয় নাই। সরাসরি আমাদের কি হয়েছে? আমরা কোনো ব্যাড বিহেভিয়ার ইনক্রিজ সম্বন্ধে পাই নাই, সো আমাদের আনসারটা কি হয়ে গেছে? এখানে নট গিভেন হয়ে গেছে, ঠিক আছে? ওকে, আই হোপ আপনারা বুঝতে পারছেন সকল তথ্যটা যে আমরা কিভাবে এগুলা বের করে নিয়ে আসতেছি। এখন আসুন নাম্বার 5-এ। নাম্বার 5 কি নিয়ে আলোচনা করব? ইফ চিলড্রেন আর রিজনেবলি অ্যাক্টিভ এট আদার টাইমস ইট ইজ লেস নেসেসারি টু বি কনসার্ন অ্যাবাউট স্ক্রিন টাইম, ঠিক আছে? রিজনেবলি অ্যাক্টিভ মানে কি? রিজনেবলি মানে কি স্বয়ংক্রিয়ভাবে অ্যাক্টিভ যদি থাকে আদার টাইমসের, ইট ইজ লেস নেসেসারি, তারপর বলছে কি এটা কম গুরুত্বপূর্ণ, মানে এটা মানে রিজনেবলি যদি তারা অ্যাক্টিভ থাকে তাহলে এটা কম গুরুত্বপূর্ণ। টু বি কনসার্ন অ্যাবাউট স্ক্রিন টাইম মানে টু বি কনসার্ন অ্যাবাউট স্ক্রিন টাইম মানে চিলড্রেনরা যদি রিজনেবলি তারা কি থাকে স্ক্রিনের উপর নির্ভরশীল হতে থাকে, তাহলে এটা মানে কম গুরুত্বপূর্ণ তাদেরকে কি তাদের জন্য দুশ্চিন্তা করা। তাহলে আমরা এখান থেকে দেখে নিব আসলে কি এটা কম তাদের জন্য গুরুত্বপূর্ণ নাকি কম বেশি নাই। আমি একটু ছোট করে দিতে হবে কারণ এখানে স্ক্রিনে একটু সমস্যা আছে। ওকে, তারপর আসেন যে এই জিনিসটা কিভাবে হচ্ছে। ওকে, তারপর আসেন যে রিগার্ডলেস অফ হাউ অ্যাক্টিভ, এখানে আপনারা দেখুন যে আমি কি বুঝাইছি এখানে। রিগার্ডলেস অফ হাউ অ্যাক্টিভ দে মে এট আদার টাইমস, it is important to consider the amount of screen time your child exposed to, ঠিক আছে? তাহলে এখানে বলা হয়েছে যে তারা যদি স্ক্রিন টাইমে অমনোযোগী থাকে অ্যাক্টিভ হওয়ার সময়, তাহলে তাদের প্রতি কি রাখতে হবে? ইট ইজ ইম্পর্টেন্ট টু কনসিডার, এটা অবশ্যই তাদের কি করতে হবে? কনসিডারে অবশ্যই কনসিডার করা অবশ্যই কি গুরুত্বপূর্ণ। আর আমরা এখানে কি পাইছি? লেস নেসেসারি মানে কোনো গুরুত্বই নেই। তাহলে লেস নেসেসারি যে জিনিসটা আমরা পাইছি,
লেস যে জিনিসটা আমরা পাইছি লেস নেসেসারি, তো এখানে বলছে আমাদের ইট ইজ ইম্পর্টেন্ট আর এখানে বলছে লেস নেসেসারি, তাহলে কথাটা আমাদের কি হয়ে গেল? বিপরীত হয়ে গেল না? তাহলে বিপরীত হওয়ার জন্য আমাদের আনসারটা কি হয়ে গেছে? ফলস হয়ে গেছে। ঠিক আছে, কারণ আমাদের প্রসেস বলছে এটা খুবই দরকারি তাদের খেয়াল রাখার জন্য, তারা যদি অ্যাক্টিভ হয় স্ক্রিন টাইমে। আর আমাদের কোয়েশ্চেন বলছে যে এটা কম গুরুত্বপূর্ণ তাদের নিয়ে দুশ্চিন্তা করার জন্য স্ক্রিন টাইমে। ঠিক আছে, তাহলে আনসার যখন বিপরীত হয়ে যাবে, উল্টো কথা বলবে, তখন আমাদের আনসার কি হয়ে যাবে? ফলস হয়ে যাবে। ঠিক আছে, তারপর আসো আমরা নাম্বার 6 এ চলে যাই। কিছুক্ষণ আগে আমি আপনাদের সাথে নাম্বার 6, হ্যাঁ দেখেন যে এখানে নাম্বার 6 এ কি বলা আছে, যেমন অ্যাক্টিভ কি বলা আছে যে অ্যাক্টিভ ট্রান্সপোর্ট ক্যান ইনভলভ ওয়াকিং, রাইডিং এ বাইক অর স্কুটার, বিং driven in a car or pushed in a stroller। তাহলে আমাদের এখানে প্রথম দিতে হবে অ্যাক্টিভ ট্রান্সপোর্ট। ঠিক আছে, এটা কার সাথে ইনভলভ আছে? ওয়াকিং, রাইডিং এ বাইক, স্কুটার, বিং ড্রাইভেন ইন এ পুশড ইন এ স্ট্রলার। আচ্ছা, অসুবিধা নাই। তাহলে আমরা অ্যাক্টিভ ট্রান্সপোর্ট, ওয়াকিং, রাইডিং এ বাইক, স্কুটার, বিং ড্রাইভেন, এই কথাগুলা কি তাদের সাথে কি আছে? ইনভলভ আছে কিনা সেই জিনিসটা আমরা কি করব? আমরা দেখে নিব আমাদের প্যাসেজ থেকে। আসো, এখানে প্রথমে কি বলছে যে অ্যাক্টিভ ট্রান্সপোর্ট ইজ এ টার্ম দ্যাট ডিসক্রাইবস, অ্যাক্টিভ ট্রান্সপোর্ট আমরা প্রথমেই পেয়ে গেছি এখানে অ্যাক্টিভ ট্রান্সপোর্ট। ঠিক আছে, ক্যান ইনভলভ ওয়াকিং ইজ এ টার্ম দ্যাট ডিসক্রাইব ইউজিং ফিজিক্যাল অ্যাক্টিভিটি। ডিসক্রাইবস, আমরা এখানে ডিসক্রাইব মানে কি? বর্ণনা, মানে সংজ্ঞায়িত করছে ইউজিং ফিজিক্যাল অ্যাক্টিভিটি হিসাবে, সাচ এস ওয়াকিং, পেডেলিং or using a scooter to travel। তারপর আবার বলছে যে ইনস্টেড অফ ড্রাইভিং এ কার ফর পুশিং এ স্ট্রলার। তাহলে যাই হোক, আমরা ইনস্টেড অফ ড্রাইভিং এ কার মানে ড্রাইভিং এ কারের বদলে পুশিং এ স্ট্রলার, স্ট্রলারকে কি করতে হবে? পুশ মানে ধাক্কা দিতে হবে। তাহলে দ্যাট মিন্স এখানে কি দাঁড়ালো? অ্যাক্টিভ ট্রান্সপোর্ট ক্যান ইনভলভ, আমরা কোথাও কি ইনভলভ এটা এটার সাথে জড়িয়ে আছে এই কথাটা বলছি? পাই নাই। ওয়াকিং, রাইডিং এ বাইক, স্কুটার, নট। দ্যাট মিন্স এখানে বলছে ইনস্টেড অফ ড্রাইভিং এ কার। ঠিক আছে, তাহলে কারোর সাথে এটা জড়ায় নাই এখানে। ঠিক আছে, ওয়াকিং, রাইডিং এ বাইক, স্কুটার, বিং ড্রাইভেন ইন এ কার, এগুলো একে অপরের সাথে জড়িত নয়, বরং ওগুলাকে কি করে? ডিসক্রাইব করে। আর যখন ডিসক্রাইব করে এবং জড়িত, কথাটা অত্যন্ত ভিন্ন একটা কথা। ইনভলভের কি বিপরীত ডিসক্রাইব? কখনো না। ঠিক আছে, ডিসলভ ইকুয়াল টু ইনভলভ, তখন ঠিক আছে সত্য সত্য। ইনভলভের যদি অ্যান্টোনিম থাকতো তাহলে আমরা এটাকে ফলস ধরে নিতাম, যেহেতু ডিসক্রাইব এবং ইনভলভ ভিন্ন ভিন্ন কথা এবং এই কথা সম্বন্ধে এখানে আলোকপাত করে নাই। এখানে বলেছে যে এটার পরিবর্তে পুশিং স্ট্রলারকে ধাক্কা দিতে হবে। ঠিক আছে, তাহলে সেই জন্য আমাদের আনসারটা কি হয়ে যাবে? এটার নট গিভেন। এই যে এখানে কি আমাদের আনসারটা কি দেওয়া আছে? নট গিভেন দেওয়া আছে। তারপর আসেন নাম্বার 7। নাম্বার 7 আমরা যাই, পেডেলিং ইজ দ্য বেস্ট এক্সারসাইজ ফর ইয়ং চিলড্রেন। আমরা এখান থেকে দেখবো যে পেডেলিংটা কি আসলেই ইয়ং চিলড্রেনের জন্য কি বেস্ট এক্সারসাইজ। যেমন আমরা এখানে দেবো দ্য বেস্ট এক্সারসাইজ। ঠিক আছে, বেস্ট এক্সারসাইজ নিচে দেখবো। আর পেডেলিং তো আমাদের দেয়া আছে প্রধান নাউন, এটাকে যদি আমরা কিওয়ার্ড হিসেবে ধরি তাহলে খুব সহজেই আমরা কোথা থেকে পাবো? টেক্সট থেকে খুঁজে পাবো। তাহলে আমরা যাই, পেডেলিং ইজ দ্য বেস্ট এক্সারসাইজ, এখন থেকে পড়ি। পেডেলিং ইভেন ইফ ইট জাস্ট allowing time of parent child to be active, fantastic way to increase physical activity। তাহলে দেখুন যে এখান থেকে আমরা পাইলাম পেডেলিং ইজ এ ফ্যান্টাস্টিক ওয়ে টু ইনক্রিজ ফিজিক্যাল অ্যাক্টিভিটি। ফ্যান্টাস্টিক ওয়ে মানে হচ্ছে দ্য বেস্ট ওয়ে, দ্য বেস্ট এক্সারসাইজ। ঠিক আছে, তাহলে আমরা প্যাসেজ থেকে জানতে পারলাম যে হুবহু কথাইটা বলছে আমাদের কি প্যাসেজ, এবং আমাদের কোয়েশ্চন বলছে যে বেস্ট সরি নাম্বার 6 এর আনসার আগে হবে ফলস। এটা আনসার হবে ফলস। ফলস কেন হচ্ছে? এখানে দেখেন যে এই যে আনসারটা, অ্যাক্টিভ ট্রান্সপোর্ট ক্যান ওয়াকিং, রাইডিং এ বাইক অর স্কুটার, বিং ড্রাইভেন ইন এ কার অর পুশড ইন এ স্ট্রলার। এখানে ইনস্টেড অফ ড্রাইভিং এ কার অর পুশিং এ স্ট্রলার মানে এগুলার পরিবর্তে, কোনগুলার পরিবর্তে আমাদের নিতে হবে অ্যাক্টিভ ট্রান্সপোর্টের বদলেতে। ঠিক আছে, তাহলে আমাদের অ্যাক্টিভ ট্রান্সপোর্টের বদলেতে যদি আমরা এই জিনিসগুলো নিয়ে থাকি, তখনই আমাদের কি করবে? আনসারটা আমাদের তখন শুদ্ধ হয়ে যাবে। ঠিক আছে, কিন্তু তারপর লাস্টে এসে বলছে যে ইনস্টেড অফ ড্রাইভিং এ কার মানে কারের কি বদলেতে, কারের চেঞ্জে। তাহলে এখানে আমরা বলছি যে বিং ড্রাইভেন ইন এ কার অর পুশড ইন স্ট্রলার, সো আনসারটা আমাদের ট্রু হবে না, নট গিভেন হবে না, এটা ফলস হবে। নাম্বার 7 এর দিকে আমরা যেটা আসছি, নাম্বার 7 এর দিকে যাই। এখানে বলছে যে পেডেলিং ইজ দ্য বেস্ট এক্সারসাইজ ফর ইয়ং চিলড্রেন। এটার আনসারটা হবে নট গিভেন, কারণ দেখেন যে এখানে কেবলমাত্র আমি যদি একটু ইয়েতে করি আপনাদের ছোট করে, হ্যাঁ আমরা একটু যদি দেখি তাহলে এখান থেকে দেখবো যে এই যে ওকে
যেমন ওয়াকিং অর পেডেলিং, এখানে বলেছে আমাদের ওয়াকিং অর পেডেলিং টু এ ডেস্টিনেশন অলসো প্রোভাইড চান্সেস ফর দ্য চাইল্ড টু লার্ন অ্যাবাউট রোড এন্ড পেডেস্ট্রিয়ান সেফটি। তারপর একটু উপরে আমরা যদি দেখি যে young children capable of walking or pedaling bicycle even if it just for a short time, allowing time for parent and child to be active pedestrian is a fantastic way to increase physical activity. তাইলে এখানে কেবলমাত্র পেডেলিং সম্বন্ধে আমাদের কথাবার্তা বলে নাই, এর আগে কথাবার্তা কি নিয়ে বলছে? ওয়াকিং সম্বন্ধে কথাবার্তা বলছে, পেডেলিং সম্বন্ধেও আমাদের কি বলছে এখানে কথাবার্তা বলছে। তাহলে আমাদের কোয়েশ্চেন বলছে শুধু পেডেলিং এর কথা, এবং আমাদের প্যাসেজ বলছে, প্যাসেজের টেক্সটগুলো বলছে কি ওয়াকিং এরও কথা, পেডেলিং এরও কথা, বাইসাইকেলেরও কথা। ঠিক আছে, তাহলে আনসারটা তখন আমাদের কি হয়ে যাবে নাম্বার 7 এর, কারণ কোথাও আমরা পাই নাই যে পেডেলিং ইজ দ্য অনলি ওয়ে টু দ্য বেস্ট এক্সারসাইজ। ঠিক আছে, তাহলে আনসারটা বেস্ট মানে নট গিভেন আমাদের আনসারটা হবে। যেমন এখানে আমাদের আনসারটা কি দেওয়া আছে, এখানে নট গিভেন দেওয়া আছে। ওকে, কেন নট গিভেন হবে? কারণ আরেকটা জিনিস আপনারা খুব সুন্দর একটা জিনিস, দা বেস্ট হচ্ছে কি এখানে সুপারলেটিভ ডিগ্রি, এবং বেশিরভাগ সময় সুপারলেটিভ ডিগ্রিগুলো যদি আপনি কোয়েশ্চেনে পান তাহলে তখন আপনার আনসারটা কি হয়ে যায়, সরাসরি নট গিভেন দিয়ে দিতে পারেন। তবে হ্যাঁ, আপনি পড়ে দিবেন যে আমরা জানি যে সব সময় এটা একটা মানে সূত্রই বলতে পারেন যে যদি ইয়েস নো নট গিভেন ট্রু ফলসে যদি কি থাকে, সুপারলেটিভ ডিগ্রি থাকে তাহলে আনসারটা কি হয়ে যায়, সরাসরি নট গিভেন হয়ে যায়। এবং আমরা এখানে সরাসরি পড়েও পাইছি যে কেবলমাত্র যে পেডেলিং ই বেস্ট এক্সারসাইজ, এখানে কোনো এরকম কোনো কথাবার্তাই বলা হয় নাই। ঠিক আছে, এবং কারোর সাথে তুলনা করেও বলা হয় না যে এটাই সবচেয়ে বেস্ট। তাহলে আমাদের আনসার কি হয়ে গেছে, এখানে নট গিভেন হয়ে গেছে। এখন আসো আমরা পরবর্তীতে যাই নাম্বার 8 এ, ওয়াকিং অর পেডেলিং ক্রিয়েটস অপরচুনিটিস টু মিট নিউ পিপল। হ্যাঁ, এখানে আমাদের ধরতে হবে যে ওয়াকিং এবং পেডেলিং ধরলাম আমরা, আর কি দিতে হবে, ক্রিয়েটস অপরচুনিটিস আর মিট নিউ পিপল। এটা হচ্ছে আমাদের কি কিওয়ার্ডস। তাহলে এই কিওয়ার্ডস গুলো ধরে আমাদের কি করতে হবে, এখান থেকে নিতে হবে যে আসলে কি ওয়াকিং এবং পেডেলিং নতুন অপরচুনিটি তৈরি করে নতুন পিপলের সাথে কি করতে, মিট করতে। তাহলে দেখো যে আমরা এখানে নিয়ে আসি যে পেডেলিং টু এ ডেস্টিনেশন অলসো প্রোভাইড চান্সেস ফর দ্য চাইল্ড টু, আমরা 8 নম্বর খুঁজতেছি, লার্ন অ্যাবাউট রোড এন্ড পেডেস্ট্রিয়ান সেফটি। আমরা এখান থেকে জানবো, কি জানবো আমরা, রোড সম্বন্ধে জানবো এবং পেডেস্ট্রিয়ান সেফটি মানে পথচারীর যে নিরাপদজনিত জিনিস আছে সেইটা সম্বন্ধে জানবো। তারপর আসুন যে লার্ন অ্যাবাউট নেচার এন্ড এনজয় বিং আউটডোরস, আমরা নেচার সম্বন্ধে জানবো, প্রকৃতি সম্বন্ধে জানবো এবং আউটডোরসটা আমরা কি করব, উপভোগ করে নিব। তারপর আসো বিকাম মোর কনফিডেন্ট ইন পাবলিক স্পেসেস, এনজয় বিং অ্যাক্টিভ, ডেভেলপ লেগ স্ট্রেংথ, এগুলা সম্বন্ধে কি করা আছে, এখানে আলোচনা করা আছে। কিন্তু এখানের কোথাও বলা হয় নাই যে ওয়াকিং অর পেডেলিং ক্রিয়েটস অপরচুনিটিস টু মিট নিউ পিপল, মানে ওয়াকিং এবং ক্রিয়েট করলে আপনি নতুন অপরচুনিটিস তৈরি করতে পারবেন এবং নতুন পিপলদের সাথে কি করতে পারবেন, মিট তৈরি করতে পারবেন, এইরকম কোনো কথাবার্তা বলা হয় নাই। বরং এখানে বলা হয়েছে আপনি শিখতে পারবেন কিছু জিনিস, রোড এবং পেডেস্ট্রিয়ান সেফটি জিনিসটা শিখতে পারবেন, তারপর প্রকৃতি সম্বন্ধে জানতে পারবেন, শিখতে পারবেন এবং আউটডোরস গুলা এনজয় করতে পারবেন, এইগুলোর কথা বলছে। কিন্তু কোথাও বলা হয় নাই যে তারা কি করতে পারবে, অপরচুনিটি ক্রিয়েট করতে পারবে এবং নতুন পিপলের সাথে কি করতে পারবে, মিট করতে পারবে, এইরকম কোনো কথাবার্তা বলা হয় নাই। তাহলে আনসারটা কি হয়ে যাবে আমাদের, নট গিভেন। তাহলে এই যে আমাদের নট গিভেন আনসারটা এখানে দেওয়া আছে। তারপর আসেন নাম্বার 9, আমাদের সর্বশেষ আজকের যে আনসারটা সেইটা, ওয়াকিং ক্যান বুস্ট, হ্যাঁ এখানে বলা আছে যে ওয়াকিং ক্যান বুস্ট চিলড্রেন কনফিডেন্স। ওয়াকিং চিলড্রেনের কনফিডেন্স গুলা কি ইনক্রিজ করে, আই মিন বাড়ায় কি, যদি বাড়ায় তাহলে আনসারটা হবে ট্রু, আর যদি কমায় মানে রিডিউস বা এরকম কোনো ওয়ার্ড আমরা পাই মানে বিপরীত, তাহলে আনসারটা হবে ফলস। আর ক্যান চিলড্রেন কনফিডেন্স সম্বন্ধে যদি কোনো কথাবার্তা না বলে তখন আমাদের আনসারটা কি হয়ে যাবে, নট গিভেন। তাহলে আসো এখানে সরাসরি আমরা একটু আগে পড়ছিলাম, এখানে গিয়ে কি পাইলাম, বিকাম মোর কনফিডেন্ট ইন পাবলিক স্পেসেস। তাহলে বিকাম তাদেরকে মোর কনফিডেন্ট মানে আরো কনফিডেন্ট বাড়ায় পাবলিক স্পেসেস গুলাতে। তাহলে আমাদের আনসারটা কি হবে, এখানে ওয়াকিং ক্যান বুস্ট চিলড্রেন্স কনফিডেন্স, অবশ্যই তাদের কনফিডেন্স বাড়ায়। তাহলে আনসারটা কি হয়ে যাবে, আমাদের ট্রু হয়ে যাবে। তাহলে প্রিয় ছাত্রছাত্রীরা একটা জিনিস লক্ষ্য করে দেখবেন যে আমাদের ট্রু ফলস এবং ইয়েস নো নট গিভেন আনসারগুলো সবসময় ইন অর্ডার আসে। ঠিক আছে, ইন অর্ডার মানে হচ্ছে যে প্রথমটার আনসার আপনি যেখান থেকে পাবেন তারপর থেকে সবগুলোর আনসার আপনার অর্ডার অনুযায়ী কি করবেন, আপনি পাবেন। তবে হ্যাঁ, যদি কোনো সময় অর্ডার ব্রেক করে তাহলে আপনি কি করবেন, তাহলে অবশ্যই আপনাকে কোয়েশ্চনে কি দেওয়া হবে, একটা নাউন দেওয়া হবে অথবা একটা ডেট দেওয়া হবে অথবা ইয়ার দেওয়া হবে। ঠিক আছে,
অথবা কোনো একটা নেম দেওয়া থাকবে অথবা কোনো একটা প্লেসের নাম দেওয়া থাকবে, যেটাকে আপনি কিওয়ার্ডস ধরে যদি আপনার অর্ডার ব্রেক করে তাহলে ওই কিওয়ার্ডস ধরে প্যাসেজে গিয়ে সেখান থেকে আপনি কি করতে পারবেন, ওই টেক্সটটা কি করতে পারবেন, আপনি ডিটেক্ট করতে পারবেন এবং সেখান থেকে আপনি আনসার করে নিতে পারবেন। তাহলে এই যে কথাটা এখন বললাম এই কথাটা অবশ্যই আপনাদের মাইন্ডের মধ্যে কি করবেন, রাখতে হবে। ঠিক আছে, তাহলে আজকের আমরা অনেক প্র্যাকটিস করলাম। ঠিক আছে, প্র্যাকটিস করার আগে আমরা যাই আমাদের সামনে কি আসছে। হ্যাঁ, আমরা সামনে যেটা নিয়ে আলোচনা করব সেই জিনিসটা হচ্ছে, এখন আমরা যে এতক্ষণ আমি যে জিনিসটা আপনাদের বুঝালাম বা আপনারা এখন যেটুকু বুঝলেন সেই জিনিসের কিছু আমরা আলোকপাত করবো এখানে এসে। ঠিক আছে, আপনি কি টিপস ব্যবহার করেছেন? কিছুক্ষণ আগে আমি যে মেথডগুলো আপনার সাথে শেয়ার করলাম, অবশ্যই আপনি ট্রু ও ফলস যখন বাসায় প্র্যাকটিস করবেন বা পরীক্ষা দিতে যাবেন তখন আপনি আপনার মনে রাখতে হবে আপনি কি এই জিনিসগুলো ব্যবহার করছেন, মেথডগুলা। তারপর নাম্বার 2 হচ্ছে পরবর্তী সময়ের জন্য আপনি কেমন একুরেট আছেন। যেমন একটু আগে যদি আপনার ধ্যান ধারণা অন্যরকম থেকে থাকে এবং এখন আপনার ধ্যান ধারণা কেমন হয়েছে, এবং ভবিষ্যতে যখন আপনি প্র্যাকটিস করবেন বা পরীক্ষা দিবেন তখন আপনি কেমন একুরেট আছেন সেগুলো আপনি নিজেই কি জাজ করতে পারতেছেন। তারপর হচ্ছে যে আপনি কেমন দ্রুত উত্তর করতে পারছেন। আমি কিছুক্ষণ আগে সবকিছু আপনাদের সাথে শেয়ার করলাম যে আপনি কত দ্রুত উত্তর করতে পারছেন, নাকি আপনি ফলস নোট দিবেন নিয়ে চিন্তা করতেছেন এবং কলমে কালি শেষ করতেছেন, মানে কলম কামড়াচ্ছেন, এরকম কোনো কিছু, নাকি আপনি সরাসরি খুব দ্রুত আনসার করতে পারছেন। সেই জিনিসটা আপনার কোথায় রাখা লাগবে, মাইন্ডে রাখা লাগবে। ঠিক আছে, তারপর আসুন, তারপর থেকে কোন কোন শব্দগুলো আপনার শিখার প্রয়োজন বলে কি করেন আপনি মনে করেন। অনেক ভোকাবুলারি আমি দেখেন যে প্রথমেই ভোকাবুলারি নিয়ে আলোচনা করছি। তাহলে আপনি যখন কোনো একটা টেস্ট দিবেন বা প্র্যাকটিস করবেন বা কোনো একটা পরীক্ষা দিবেন, পরীক্ষার মধ্যে তো অনেক টেক্সট আছে যেটা আপনার ভোকাবুলারির অর্থ জানা নেই। আপনি কি টেস্ট দিয়ে তারপর বাসায় বসে এগুলো ভোকাবুলারি প্র্যাকটিস করছেন, নাকি এমনিতেই আর প্র্যাকটিস করেন নাই, যা চলে যাবার যাই চলে গেছে, এরকম করছেন? না, এরকম করা যাবে না। আপনাকে অবশ্যই কি করতে হবে, টেক্সট বই খুলে ভোকাবুলারিগুলো প্র্যাকটিস করে নিতে হবে যদি না আপনি পড়েন। ঠিক আছে, তাহলে স্কিল বাড়বে না। ঠিক আছে, তাহলে এখন আপনাদের জন্য ভোকাবুলারি কুইজ আমি সময় দিয়ে দিব। ভোকাবুলারি কুইজ মানে সেগুলাই, প্রথমে থাকবে ভোকাবুলারি কুইজের মধ্যে প্রথমে থাকবে কিছু প্রিপজিশন, আপনারা সঠিক স্থানে প্রিপজিশনগুলো বসাবেন, আমি চেক করে নিব এখানেই আজকেই। তারপরে দেওয়া থাকবে আজকে আমরা যেগুলো ভোকাবুলারি সম্বন্ধে আলোচনা করলাম ক্লাসের শুরুতেই, সেই ভোকাবুলারির শূন্যস্থানে কোনটার কোন অর্থ বসবে সেটা আপনারা কমেন্ট এবং চ্যাট বক্সে জানিয়ে দিতে হবে। ঠিক আছে, এখন আসেন যে ভোকাবুলারি বিল্ডার, আমরা এখানে প্রথমে 1 থেকে 5 পর্যন্ত আপনারা করবেন, কোনটার সাথে কোনটা যাচ্ছে না যাচ্ছে সেটা আপনি কোথায় দেবেন, কমেন্ট বক্সে দিয়ে দিবেন। ঠিক আছে, ওকে, সরি ওকে, এটার জন্য সময় হচ্ছে মাত্র 20 সেকেন্ড। 20 সেকেন্ডের ভিতরে আপনার 1 থেকে 5 পর্যন্ত কমেন্টে বক্সে লিখেন অন হবে না অ্যাবাউট হবে, কোনটার জন্য কোনটা হবে। গো কুইক। টেন সেকেন্ড চলে গেছে। ওকে, তাহলে আমরা এখন নেক্সট প্র্যাকটিসে যাচ্ছি ভোকাবুলারি বিল্ডারের। হ্যাঁ, এটার জন্য সময় হচ্ছে 30 সেকেন্ড। 30 সেকেন্ডের ভিতরে আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দেন যে কোনটার জন্য, 6 এর জন্য কোনটা যাচ্ছে এখান থেকে, 7 এর জন্য কোনটা যাচ্ছে সেটা তাড়াতাড়ি করেন। ওকে, ইওর টাইম স্টার্টস ফ্রম নাও। 30 সেকেন্ডস। Okay, last 5 seconds. Okay, dear students, your time is finished. Okay, ঠিক আছে, এখন আমরা সামনে এই যে 1 থেকে 10 পর্যন্ত আমরা ভোকাবুলারি বিল্ডার প্র্যাকটিস আপনাদের দিলাম, এগুলার আমরা আনসার শেয়ার করব। আসুন, যেমন প্রথমটা হচ্ছে নাম্বার 1, if you don't exercise you are at risk of being overweight। অফ বসবে এখানে প্রিপজিশন হিসাবে। নাম্বার 2,
টাইম স্পেন্ট অন ফেসবুক ইজ অফটেন এ ওয়েস্ট অফ টাইম। এটাকে অফটেনও বলতে পারেন, অফেনও বলতে পারেন, ঠিক আছে। নাম্বার 3, টেলিভিশন ক্যান অফেন ক্ল্যাশ উইথ আউটডোর টাইম ফর চিলড্রেন। এখানে উইথ বসবে, ঠিক আছে। তারপর এটার জন্য অ্যাবাউট, তারপর এটার জন্য 5 এর জন্য ইন, তারপর সে নাম্বার 6, ঠিক আছে। এটার জন্য প্রথমে ইউজুয়ালি ইগার টু প্লিজ। নাম্বার 7 এ আমরা বসাবো এ লট অফ চিলড্রেন প্রিফার টু ওয়াক রাদার দেন বি পুশড অ্যারাউন্ড ইন এ স্ট্রলার। তারপর নাম্বার 8 হচ্ছে কার্স নিড টু গিভ ওয়ে টু পেডেস্ট্রিয়ানস, পেডেস্ট্রিয়ান বসবে এখানে, ঠিক আছে। নাম্বার 9 এ আসেন যে ইট ইজ গুড এক্সারসাইজ ফর চিলড্রেন টু পেডাল এ বাইক, এখানে পেডাল বসবে ভোকাবুলারি হিসাবে। এবং সর্বশেষ নাম্বার 10, ওয়াকিং ইজ হেলদি রিগার্ডলেস অফ দ্য ওয়েদার। তাহলে রিগার্ডলেস এখানে হবে আমাদের কি অ্যান্সার, ঠিক আছে। আমি দেখতে পাচ্ছি অনেকেই সঠিক আনসার দিয়ে দিয়েছেন, ধন্যবাদ সবাইকে। হ্যাঁ, অনেকেরই হয়েছে, আপনারা অনেক ভালো পারেন, ধন্যবাদ। নাকি টাইম দিয়ে দিচ্ছি বেশি? না, অবশ্যই টাইম তো আমি 3-4 সেকেন্ড আগেই বন্ধ করে দিয়ে দিচ্ছি, ঠিক আছে। ওকে ডিয়ার স্টুডেন্টস, তাহলে আপনারা সবাই জানেন যে আমাদের ইতিমধ্যে অনেকেই ভর্তি হয়ে গেছেন, মাত্র 4 থেকে 5টা সিট বাকি রয়ে গেছে আমাদের অনলাইন ভিআইপি আইএলটিএস প্রোগ্রামে। আপনারা তাড়াতাড়ি ভর্তি হয়ে যান। এবং আপনারা তো দেখতে পারলেন যে সব জিনিসই আমরা এভাবে স্টেপ বাই স্টেপ হাতে কলমে শিখবো, যতক্ষণ না পর্যন্ত আপনি বুঝতে পারছেন ক্লাসের টাইমে। এবং ক্লাসের পরে আপনি হোয়াটসঅ্যাপ গ্রুপে আমাদের কি করবেন জানাবেন। যদি আপনি না বুঝেন তাহলে আপনাকে আবার বুঝিয়ে দেওয়া হবে। তারপরে যদি না বুঝেন, আপনারা যদি কোনো ক্লাসও মিস করেন, তারপর ক্লাসের ভিডিও পাঠিয়ে দেওয়া হবে আপনাদের, ঠিক আছে। তাহলে আসুন যে আমাদের যে ক্লাসগুলো আমরা এখন প্রোভাইড করতেছি, কোর্সেসগুলো ভিআইপি আইএলটিএস প্রোগ্রাম 2 মাসের অনলাইন কোর্স, সম্পূর্ণ সপ্তাহে 5 দিন 40টা ক্লাস, 80 ঘন্টা, এবং সবকিছু শিখবেন স্টেপ বাই স্টেপ মেথড দিয়ে, ঠিক আছে। কোনো জিনিস আপনাকে না শিখে যাওয়া হবে না, আপনি নিজেই পারতেই হবে আপনাকে, ঠিক আছে। সেই এম নিয়েই আমরা ভিআইপি আইএলটিএস প্রোগ্রাম সাজিয়েছি আপনাদের জন্য, কারণ আমি নিজেই এই আইএলটিএস এর পিছনে আমার প্রায় 11 বছর হয়ে গেছে, এবং আমি ফুল 11 ইয়ার্সের এক্সপেরিয়েন্স, রাইটিং মেথড, রিডিং মেথড, স্পিকিং মেথড, আনসার এবং লিসেনিং এর টিপস গুলো আপনাদের সাথে শেয়ার করব, প্র্যাকটিস করব, এবং আপনাদের প্র্যাকটিস করেই নিতে হবে এরকম ভাবে। তারপর আসে আমাদের স্পোকেন ইংলিশ এবং গ্রামার কোর্স অনলাইনে, আপনারা অবশ্যই জয়েন করবেন। এখানে স্পোকেন ইংলিশও আছে, যেগুলো আপনারা ওই যে পিডিএফ এ পড়েন, এইগুলো আছে। এইগুলোর সাথে আপনি গ্রামার পাবেন, এবং একজন সম্পূর্ণ স্যার আপনাদের সাথে থাকবেন, অল টাইম 2 ঘন্টা করে 22টি ক্লাস থাকবে, ঠিক আছে। তারপর আসেন যে লাইফ স্কিলস 3 মাস, এখানে 22 থেকে 24টা ক্লাস থাকবে স্পোকেন ইংলিশে। আর ভিআইপি আইএলটিএস প্রোগ্রামে থাকবে 40টি ক্লাস, ঠিক আছে। তার মধ্যে 15টা হচ্ছে রাইটিং টেস্ট 1 and 2, 15টা হচ্ছে রিডিং এর জন্য, 5টা হচ্ছে স্পিকিং এর জন্য, এবং 5টা হচ্ছে লিসেনিং এর জন্য, ঠিক আছে। তারপর রাইটিং ফর আইএলটিএস এর 1 month 10 days। আপনি যদি ফুল কোর্সে নাও ঢুকতে পারেন, তাহলে আমাদের রাইটিং কোর্স আছে, এবং রিডিং কোর্স হচ্ছে 1 month 10 days, ঠিক আছে। তাহলে প্রিয় ছাত্রছাত্রীরা, আই হোপ আপনাদের সাথে এতক্ষণ ধরে আমি যেগুলো আলোচনা চালিয়ে নিলাম, এবং আপনারা এই আলোচনাগুলো একটু কেয়ারফুলি শুনে থাকবেন। ইনশাল্লাহ আপনারা এই টিপসগুলা, এই মেথডগুলা এবং সেম থিঙ্কিং প্রসেসগুলো আপনি যখন প্র্যাকটিসে যাবেন, তখন আপনি ইনশাল্লাহ এগুলো প্রয়োগ করবেন। তাহলে দেখবেন যে ট্রু ফলস এবং ইয়েস নো নট গিভেনের উপর আপনারা অবশ্যই একটা দখল চলে আসছে, এবং পরীক্ষায় গিয়ে কিন্তু আপনি এটা 11টা পাবেনই। এবং 11টার জন্য হচ্ছে 4 প্রায়। তাহলে আপনি যদি 11টা এখান থেকে কারেক্ট করে নিতে পারেন, আর বাকি 30টার মধ্যে যদি আপনি 21টার মতো কারেক্ট করে নিতে পারেন, তাহলে তো 7 আপনার এমনিতেই চলে আসছে, ঠিক আছে। তাহলে এগুলা আপনি কি করবেন, আন্দাজে না মেরে, ঠিক আছে, এভাবে স্টেপ বাই স্টেপ শিখে তারপর প্রয়োগ করুন, প্র্যাকটিস করুন, কেমব্রিজ বইগুলো প্র্যাকটিস করুন, দেখবেন ইনশাল্লাহ আপনার সব হয়ে যাচ্ছে, ঠিক আছে। ধন্যবাদ, ভালো থাকুন, দেখা হবে সবার সাথে আমাদের ভিআইপি অনলাইন আইএলটিএস প্রোগ্রামে। থ্যাংক ইউ, বাই বাই, টেক কেয়ার।